সুষমা রয় ক্লাসে তখন জয়েন করতে তখন লাগলো কেন 40 মিনিট আবার স্যার স্যার ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে হ্যাঁ স্যার ঘুম থেকে উঠতে লেট হয়েছে এটা কোন ধরনের কথা বলেন ঘুম থেকে উঠতে কি লেট হইলো কেন বলেন আমার সবাই ঘুমায় না গতকালকে কেন ছিলেন না গতকালকে গত পরশু জি স্যার ছিলাম গতকালকে ছিলাম থাকলে প্রেজেন্ট নাই কেন এই সেম প্রতিদিন ঘুম থেকে উঠতে লেট স্যার গত ক্লাসে ছিলাম গত পরশু ছিলেন জি স্যার গত ক্লাসে ছিলাম গত পরশু মানে মানে 2 দিন আগের ক্লাসে মানে স্যার এর আগেরটা ছিলাম তার আগেরটা ছিলাম না তার আগেরটা ছিলেন না জি স্যার তার আগেরটা ছিলাম স্যার আমার ভাইয়ের বিয়ে হয়েছিল স্যার শুক্রবার সেজন্য বাড়িতে একটু বেশি লোক ছিল মাসুক আছেন জি স্যার আছি স্ক্রিন কি দেখা যায় জি স্যার মকআপ তো দিবেন ঠিক আছে কিন্তু মকআপের সাথে সাথে আর নিয়েও দিয়ে দিবেন এটা কি বলে স্টেট ইমেজ যেটা আছে ওটাও দিয়ে দিবেন বুঝছেন না আচ্ছা ঠিক আছে জি স্যার এগুলা কি বোল্ড দিছেন এগুলা এই ফন্টগুলা জি স্যার স্যার ওইটা না স্যার নিচের লেখা কিছু বোঝা যাচ্ছে না স্যার দেখেন প্লেনলি এগুলো বোল্ড হবে না তো চিকেন মাটন বিফ বোঝা যাচ্ছে না তো এই কারণে লিখে দিচ্ছি স্যার রিসেন্ট স্যার যেগুলো লিঙ্ক দিতেছেন না স্যার ওগুলো কেমন যেন স্যার রেজুলেশন লস করে এখানে আগেরগুলো যেমন স্যার একদম বোঝা যাচ্ছে না বোঝা যায় না অনেক লেখা এই যে স্যার ভিতরের লেখাটা আমি নিজের মতো লিখছি স্যার বোঝা যাচ্ছে বুঝছি ওটা আপনি লরেন না বুঝলে লরেন সিস্টেম দিয়ে দিবেন কিন্তু কথা হচ্ছে যে এটাই যে উই স্পিক দ্য গুড ফুড ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এই জিনিসটা এই আপনার লেখার যে সাইজ অথবা আপনার লেখার যেটা আছে সেটা আরো ইয়ে হবে কি বলে লাইন স্পেসিংটা আরো বাড়বে লেখার লাইন স্পেসিংটা আরো বাড়বে তারপরে এটাতে বোল্ড দিচ্ছেন মানে রেগুলার দিলে আরো ভালো লাগতো সেমি বোল্ড বা রেগুলার যেহেতু এটা আপনার সেকেন্ড হেডলাইন বলে আর কি এটাতে বোল্ড না এটা যদি সেমি বোল্ড হয় এটা যদি এটা মনে হয় কি আপনার কি বলে এটারে স্যার এটা হলো লাকিয়েস্ট ম্যান ব্ল্যাক লাকিয়েস্ট গাই আমার ফন্টের সাইজের কথা বলতেছি ও ফন্টের সাইজ পুরোটা মনে হয় 50 স্টিক হবে স্টিক 2 নাম্বার
এই যে এখানে খেয়াল করেন, এরা ইউজ করছে যে আপনার রেগুলার ইউজ করছে, ঠিক আছে, বোল্ড ইউজ করে নাই। আপনি যেগুলো বুঝবেন না ওগুলো আপনি যে নর্মাল এই যে লরিং মিশ্রণ দিয়ে পুরাই দিবেন। হ্যাঁ, সবগুলো লরিং মিশ্রণ না, মানে একটা লরিং মিশ্রণ থেকে শুরু করবেন, আর একটা লরিং মিশ্রণ পর যে এখান থেকে শেষ করছেন এখান থেকে আরেকটা শুরু করবেন, বুঝছেন? তাহলে সবগুলো লরিং মিশ্রণ দিলে দেখতে সুন্দর দেখা যাবে, এই জিনিসগুলো খেয়াল করতে হবে। ধরেন একটা দিলেন কি লরিং মিশ্রণ ডলার সাইড, একটা দিলেন এই যে এখান থেকে এই এটা, এরপরে দিলেন এখান থেকে এটা, বুঝছেন না? 4 নাম্বারে দিলেন আরেকটা, এভাবে করে করে কি মিলাই দিবেন। বুঝতে না পারলাম। হ্যালো, জি জি, হ্যাঁ বলেন। শাহাদাত হোসেন শাকিল না শাকিল খান, কোনটা? হ্যাঁ বলেন। আচ্ছা। তো ভাইয়া মারা গেছে? তো বুঝছি। আচ্ছা, ঠিক আছে। না আমি ধরেন এই যে অনেকেই এরকম জয়েন করছে না, ওই জন্য আসলে আপনার প্রবলেমটা আসলে রিয়েল প্রবলেম, অন্যরা হয়তো অনেকেই এমনিতেই জয়েন করছে না। এখন কোনটা কোন কারণে জয়েন করছে সেটা তো আমি বুঝতে হবে, বুঝছেন না? যদি আমি না জানি, আমার নলেজে না থাকে তাহলে সমস্যা, বুঝছেন না? আচ্ছা ঠিক আছে, এখন জয়েন করুন, সমস্যা নেই, ক্লাস আসলে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা। স্যার জি বলেন। দুজনের সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই, এক হচ্ছে বিদ্যুৎ বিশ্বাস আর দুই হচ্ছে গোপাল আকর্ষণ। দুজনে একজনে ফোন রিসিভ করে। আচ্ছা, ফোন ব্যাক করে কিনা দেখেন। এই বিদ্যুৎ বিশ্বাসের সাথে আশিস কুমার যোগাযোগ করতে পারবে। আশিস কুমার আছেন না? জি স্যার, আমি যোগাযোগ করে জানাবেন। হ্যাঁ আচ্ছা, ওর সাথে যোগাযোগ করে জানাবেন, আপডেট কি আগামী ক্লাসে জানাবেন। ঠিক আছে। হ্যাঁ সবির শিরালি বলেন, কি অসুস্থ? বাড়ি থেকে বেরোচ্ছে না ক্লাস করতে, কি বাইরে থেকে বেরোতে হয় বাসায়? বুঝছি, আমি বুঝছি, শুনে না, এখন আপনার ক্লাস করতে কি বাড়ি থেকে বেরোতে হয় নাকি না? স্যার গোপাল কাকুর যে কি হলো স্যার, আমি তো টেনশনে পড়ে গেছি। আচ্ছা, তো এমনিতে পারলে ক্লাসে জয়েন করেন, আর বেশি সমস্যা হলে, এখন কি গলা ব্যথা আছে? স্যার বিদ্যুৎ দা ফোন দিছিল স্যার, উনি পড়াশোনা করে নাকি কেবল উঠছে, ফোন যদি আপনার একটু স্যার ভালো ফোন লাগে দিচ্ছে। তাহলে ক্লাসে জয়েন করেন, বুঝছেন না? সমস্যা না, আমি কনসিডার করে নেব। পজিটিভ আসলে দেখেন না, পজিটিভ যাবা? আসার জন্যই দোয়া করেন আর কি। আর যদি দেখেন রিপোর্ট কবে আসবে, রিপোর্ট পরীক্ষা করাইছিলেন? হ্যাঁ, আচ্ছা আপডেট জানেন কি হয়, আপডেট জানাইন আমাদের। ঠিক আছে, সমস্যা নেই, জানালে কারণ আমার নলেজে থাকলে জিনিসটা হয় আর কি। এখন যদি আপনি কেন আসতেছেন না সেটা আমার নলেজে না থাকে, আপনি আজকে 3-4টা ক্লাস করতেছেন না, তো আমার নলেজ যদি না থাকে সেটা আমি কেমনে বুঝবো কোন কারণে আসতেছেন না বা কী আসার বিষয়? যদি নলেজে থাকে তাইলে না আমি একটা ডিসিশন নিতে পারি, বুঝছেন না? এই হচ্ছে কথা। রিপোর্ট আসলে জানাবেন, ফোন দিয়ে জানাবেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে।
স্যার আমি বিদ্যুৎ দেখে জিজ্ঞেস করছি কি যে আপনার ফ্যামিলিতে কয়জন কি আছে না আছে, বললো যে আমার ভাই ভাবি দুজনে বিসিএস যে একটা, আর ওনার আব্বু ছিল হেডমাস্টার মেডিকেল স্কুলে। স্যার বিদ্যুৎ ফোন দিছিল স্যার, উনি কেবল নাকি পড়াশোনা করে উঠছে, আপনার সাথে কন্টাক্ট করতেছে। আচ্ছা, এই যে মাসুক দেখেন এখানে নিচে এগুলো খেয়াল করেন, আপনার এগুলো খেয়াল করেন, এগুলা এই যে এই লেখাগুলো ধরেন আর 2-1টা ওয়ার্ড দিতেন আর সুন্দর লাগতো। এই দিকেও জায়গা আছে, এদিকেও জায়গা আছে, সমস্যা নাই, বুঝছেন না? আর এগুলা বোল্ড কখনোই হবে না, এই লেখাগুলা বোল্ড কখনোই হবে না, এটা খেয়াল রাখবেন। আমি এটা বারবার বলছি, এখনো আবার বলতেছি, এগুলা বোল্ড কখনোই হবে না। এই যে এই লেখাগুলা এই যে লরেন ইসলাম বোল্ড হতে পারে, কন্টাকাস বোল্ড হতে পারে, কিন্তু এর নিচে যে সমস্ত এগুলো আছে এগুলো কখনোই কি হবে না, বোল্ড হবে না। আবার খেয়াল করেন আপনার এখানে এই যে 6টা দিচ্ছেন, কন্টাক্ট ইনফরমেশন দিচ্ছেন, এই 6টা ইনফরমেশন কিন্তু আলাদা আলাদা হবে না। এই যে দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে এই যে উপরে অ্যাড্রেস যেটা আছে ওটা কি একসাথেই হবে, আপনি এটা আলাদা আলাদা করে ফেলছেন, বুঝছেন? 1 2 3 রোড সিটি স্টেট, এই যে এটা এখন এমনভাবে দিচ্ছেন মনে হচ্ছে 6টা আলাদা বিষয়, ঠিক আছে? এখন দেখেন ইনফো বাই ফোন, ফোন নাম্বার এই যে যেটা থাকবে এটা ইনফো বাই ফোনের নিচে থাকবে, এটা দেখেন কি সুন্দর করে মিলাই দিচ্ছে না, দুইটা 6টা একসাথে মিলাই দিচ্ছে, বুঝছেন না? কিন্তু আপনার এখানে আলাদা আলাদা একটা মনে হচ্ছে এখানে 6টা আলাদা বিষয়, বুঝছেন না? এরকম 6টা আলাদা বিষয় হবে না। এই যে এখান থেকে মাঝখানে যে গ্যাপ রাখেন, কিন্তু এই যে 2 লাইন আলাদা আলাদা রাখতে হবে, মানে মাঝখানে গ্যাপ রেখে এই 2টা বিষয় একসাথে মিলাই দিবেন। এখানে তো লোকেশন তো 2টা হয় না, লোকেশন একটাই হয়, বুঝছেন না? লোকেশন একটা হলে লোকেশন একটাকে মাঝখানে গ্যাপ কম রেখে মিলাইতে হবে। এরপর ইনফো বাই ফোন, ফোন নাম্বারে দিচ্ছে, তো ইনফো বাই ফোনের জন্য আপনার ইনফো বাই ফোন একটা, আরেকটা এখন বোঝা যাচ্ছে কি ফোন নাম্বার আরেকটা, 2টা একসাথে মিলাই দিবেন, তাহলে আপনার এই লেখাটা যে এটার সাথে সম্পৃক্ত সেটা বোঝা যাবে, কি বলতে বুঝছেন? এরপরে এই ফন্ট সাইজগুলো এত বড় দেওয়ার প্রয়োজন নেই, যে খেয়াল করেন এখানে আপনার ফন্ট সাইজগুলো এত বড় না, আরও ছোট, 2 4 6 লাইন, ঠিক আছে? আপনার এখানে 2 4 6 লাইন 7 লাইনে দিচ্ছেন, কিন্তু কত হচ্ছে এখানে ফন্ট সাইজগুলো একটু ছোটো দিতেন, আর এদিকে আরেকটু মিলাই দিতেন। প্যারাগ্রাফ দিচ্ছেন ঠিক আছে, লেফট লাইন, কিন্তু লেফট লাইন দিলেও সেটা একটু মিলাই দেওয়া যায়, বুঝছেন? এদিকে ধরেন আরেকটা ওয়ার্ড রাখবেন, এটা মিলাই রাখা যায়, বুঝছেন না? ধরেন এই দুটো পর্যন্ত দিলেন, এটা মিলাই রাখলেন, জিনিসটা যেন স্পেসিফিক সুন্দরভাবে বোঝা যায়। ওদের প্যারাগ্রাফটা খেয়াল করতেন, বুঝছেন না কথা? প্যারাগ্রাফ খেয়াল করলে বোঝা যায় আসলে কোনটা। এই যে দেখেন এদের প্যারাগ্রাফগুলো দিছে লেফট লাইন ঠিক আছে, কিন্তু লেফট লাইন হইলেও এক লাইন থেকে এক লাইনের লাইনগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটুকু দূরত্ব বা কি আসার বিষয়। বাট আপনার এটাতে দেখেন ওই এক লাইন একদম শেষে আর এক লাইন একদম এদিকে বেশি হয়ে গেছে, এমনটা হবে না। হয়তো এই যে একটা ওয়ার্ড বা হাফ ওয়ার্ড যেটা আছে এটা এদিক সেদিক হইতে পারে, বুঝছেন না? লাইন বোঝানোর জন্য। বুঝছেন না সমস্যাগুলো? এই সমস্যাগুলো নেক্সট কাজ করতে আবার জিনিসগুলো বুঝবেন, ভালো করে বুঝে তারপরে কাজগুলো করবেন, বুঝছেন না? ক্রিয়েটিভ এজেন্সি, এখানে এটা এই যে এই শেপটা দিচ্ছেন, এটা এল এর সাথে মিলাই দিতে, এল এর সাথে মিলানো হবে মেবি কালারটা আর কি, আমি শিওর না, তারপরে বলতেছি আর কি। এটা একটু সরবে আর কি, এলটা একটু সরবে। এটা ঠিক আছে, সমস্যা নেই। এখানে আরো এক লাইন কমাই দিতেন, যেহেতু এই যে এখানে শেপের সাথে মিলে যেতেছে, প্যারাগ্রাফ তো আছে, প্যারাগ্রাফ দিয়ে এক লাইন কমা দিলেও সমস্যা হবে না। প্যারাগ্রাফ যেহেতু বিশাল প্যারাগ্রাফ, সো এই যে এখান থেকে আরো 2 লাইন বা এক লাইন বা 2 লাইন কমা দিতেন, তাহলে এখানে স্পেসটা একটু ভালো লাগতো, বুঝছেন না? আপনার কি মনে হয় কাজের কোয়ালিটি আগে থেকে ইমপ্রুভ হচ্ছে?
মানে আপনি যখন নতুন নতুন কাজ শুরু করছেন এখনের মধ্যে পার্থক্য আছে কিনা? স্যার পার্থক্য তো আছে স্যার, কিন্তু স্যার এই যে স্যার পেইন্ট টুলটা স্যার এখনো সমস্যা। পেন্টিং যদি সমস্যা হয় তাহলে প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করলে সব কিছু হাতে চলে আসবে। আমি তো এখনো ব্যাকগ্রাউন্ড মেমোরি ক্লাস করাই না, ব্যাকগ্রাউন্ড মেমোরি ক্লাস করলে হয়তো আরও কিছু হাতে আসতো আর কি, বুঝছেন না? জি স্যার। মুহতাসিম রোহান আছেন? মুহতাসিম রোহান নাই, আজকে এখনো ক্লাসে জয়েন করে নাই। নয়ন রয়, নয়ন রয় আছেন? এই এমটা দেওয়ার আরো একটা পদ্ধতি আছে, ওইটা আমি দেখাই দিব না, বুঝছেন? জি স্যার, মানে এই যেটা এমটা দেখাচ্ছিলেন স্যার ওটা একটু কঠিন। আমি বলি ওটা একটু কঠিন, ঠিক আছে, কঠিন না হলে ওটা কিন্তু আমি চাইছি যে ক্লায়েন্ট এটা টেক্সট আকারে রাখতে। টেক্সট আকারে আমি মাস্ক করছিলাম, মানে এটাকে কি বলে, মাঝখানে লেয়ার করে দিচ্ছি। এক্সট্রান করে রাস্টারাইজ করে তারপরে লেয়ার করে দিচ্ছি। কিন্তু লেয়ার করলে সমস্যা হচ্ছে কোনো ক্লায়েন্ট যদি এখানে এম না রেখে জি রাখতে চায় অথবা বি রাখতে চায়, তখন আসলে এটা তো সমস্যা হয়ে যাবে, বুঝছেন না? তো সেটার জন্য যেটা করবে সেটা হচ্ছে আপনার এটা সহজে কেমনি দেওয়া যায়, অথবা এটা চাইলেই চেঞ্জ করা যাবে, এরকম অপশন আমি করে দিব, ঠিক আছে? দেখাই দিব না, এটা আবার খেয়াল করেন, আমার স্মরণ করে দিন, তাহলে আমি দেখাই দেবো আবার, ঠিক আছে। এই যে এখানে লেখাগুলো প্যারাগ্রাফগুলো দিচ্ছেন, যে প্যারাগ্রাফের আপনার এই যে এটার কি বলে, একটা অক্ষর থেকে একটা অক্ষরের দূরত্বটা কম, এই স্পেসিংটা বাড়ায় দিবেন। অ্যালাইন এই যে এটাকে কি বলে, লাইনের দূরত্বটাও কম, আবার ওয়ার্ডের দূরত্বটাও কম। প্যারাগ্রাফ যদি মানে সহজে পড়া না যায়, সেই প্যারাগ্রাফ দিয়ে কোনো লাভ নাই, কি বলছে বুঝছেন? এই সেম এখানে একই সমস্যা। প্যারাগ্রাফের ক্ষেত্রে মাইনাসে যেতে পারবেন না, সবসময় প্লাসে থাকবেন। প্লাসে আপনার 20 জিরো থাকে, জিরো থেকেও 20 করে দিবেন, তাহলে মোটামুটি পড়তে সুবিধা হয়। ঠিক আছে। এখন প্যারাগ্রাফগুলো পড়া যায়, সহজে পড়া যায় না। এই যে এখানে কি প্যারাগ্রাফ দিচ্ছেন আমি পড়তে পারতেছি না। স্যার ব্যাকগ্রাউন্ড কালারটা কি ঠিক আছে স্যার? ভোকালের হ্যাঁ ঠিক আছে, চলে। জি স্যার। এটা ডান পাশে আসছে কেন? ভালো করে মিলাইতে পারেন নাই, গ্রেডিয়েন্টের সাথে সবকিছু সুন্দর করে মিলাইতে পারেন নাই। স্যার নিচে ওইটা স্যার শ্যাডো জি স্যার, ওইটা আরো কমে স্যার। যে এগুলো পেন্টুল দিয়ে করছেন, টোটালি মিলা নাই। স্যার এটা এই ডিজাইনটা বুঝতে পারছিলাম না স্যার, মানে ছবি অতটা স্পষ্ট না স্যার, আর পেন্সিলে ভালো করে এই যে হেডলাইনটা দিচ্ছেন, হেডলাইনটা শেপের সাথে কেন গিয়ে লাগছে বলেন? এই হেডলাইনটা কি শেপের অংশ? হেডলাইনটা হচ্ছে আমার এই যে এই হেডলাইন, এই হেডলাইন দুইটাই, এই দুইটা হেডলাইন কিসের কি? আমার এই যে আওয়ার সার্ভিসটা ঠিক আছে, মানা যায়, এটাও আরেকটু নিচে লাগতে লাগতো 2 পিক্সেল। দেখেন উই প্রপোজ অথবা এই যে আওয়ার অ্যাডভান্টেজ যে লেখাটা আছে, এগুলো আর একটু নিচে হবে, কারণ হচ্ছে আমার এই যে হেডলাইনটা আছে এটা হচ্ছে এই প্যারাগ্রাফের হেডলাইন, বুঝছেন না? দূরত্বে দিলে সেটা আবার আলাদা একটা অবজেক্ট হয়ে যায়, আলাদা একটা সেকশন হয়ে যায়, তখন এসে আর দেখতে সুন্দর দেখায় না, বুঝছেন না? এই জন্য এটা আরেকটু নিচে নামাই দেবেন, এটা এই যে এখান থেকে হবে, দূরত্বে হবে, ঠিক আছে, তবে এত বেশি দূরত্ব না। আর ওই যে যেটা বলছিলাম ওইটাই, উই প্রপোজে আপনি ওই যে প্যারাগ্রাফ দূরত্ব যেটা সেটা ঠিক রাখেন নাই। স্যার এটা আগে থেকে স্যার মক আপ করে দিয়েছি।
এই মকআপটা হচ্ছে আপনার ভিতরের পার্টে, ঠিক আছে? ভিতরের পার্ট বুঝেন, মানে বাইফোল্ডের 4টা পার্ট হয়, ঠিক আছে? 4টা পার্ট বলতে 4টা পৃষ্ঠা হয়। এই পৃষ্ঠাটা হচ্ছে ভিতরের পৃষ্ঠা, বাহিরের পৃষ্ঠার মকআপ ভিতরের পৃষ্ঠায় করেন না, বুঝছেন? বাইরের পৃষ্ঠার মকআপ বাইরেই করবেন। তারপর আইকন এই যে সেম আইকন এখন অবশ্যই এখনো শেষ হয়নি। এতবার বললাম যে আইকন গুলো ঠিক করবেন, আইকন গুলো হোয়াইট দিতে পারেন না। এরপরে এই যে কন্টাকাসের পরে যে শেপটা দিচ্ছেন, এটা এত মোটা কেন? এটা আরো চিকন হবে। আমার এই যে ধরেন, এই যে দেখেন, আপনি খেয়াল করেন কন্টাকাস, এরপরে এই যে কন্টাক্ট ইনফরমেশন অথবা আইকন, এই যে শেপ যেগুলো দিচ্ছেন, এগুলোর সবগুলো থেকে আপনার এই যে শেপটা হাইলাইট হয়ে আছে। আপনাদের কাছে কি মনে হয় শেপটা হাইলাইট হয়ে আছে না? শেপটা যদি আমার এখানে মূল কি আমার এখানে শেপটা হাইলাইট করতে হবে, নাকি কন্টাক্ট কাজ তারপরে কন্টাক্ট ইনফরমেশন যেগুলো আছে সেগুলো হাইলাইট করতে হবে? কোনটা? এরপরে কন্টাক্ট কাজ যেটা এটা লাইটে, এই যে আপনার লাইট অথবা রেগুলার দিয়ে রাখছেন, এটা লাইট রেগুলার হবে না, এটা বোল্ড হবে। যেখানে বোল্ড দেওয়ার ওইখানে বোল্ড দেন না, যেখানে বোল্ড না দেওয়ার ওইখানে দিয়ে বসে থাকেন, বুঝছেন না? এরকম হলে সমস্যা। এরপরে আসেন আশিস কুমার, আছেন? আমি কাজ রিভিউ করতে গিয়ে হয়তো একটু বকাঝকা করি, সেটা আপনি পজিটিভলি নেবেন, নেগেটিভলি নেবেন না, বুঝছেন? যদি নেগেটিভলি নেন তাহলে হবে না। এটা আপনি বকা দেই, কারণ হচ্ছে বকা দিলে জিনিস মনে থাকে বেশি, বুঝছেন না? যদি বকা না দেয় তাহলে জিনিস মনে রাখবেন না, ভুলে যাবেন। ওই জন্যই একটু বকাঝকা করি, সেটাকে পজিটিভলি নেবেন, নেগেটিভলি নেওয়ার কোনো প্রয়োজন নাই, বুঝছেন না? আমগুলো স্যার এরকম বকাঝকা করছে অনেক। আচ্ছা, আশিস বিশ্বাস আছেন? হ্যাঁ, আচ্ছা, আশিস বিশ্বাস খেয়াল করেন, এই যে এখানে এই চুলগুলো আর একটু সফট হয়ে আসার দরকার ছিল, আর সেটা চ্যাপটা করে ফেলছেন মেবি। চ্যাপটা হবে না। এরপরে প্যারাগ্রাফের লাইনটা একটু বেশি স্পেসিং দিয়ে দিচ্ছেন। আর এই যে প্যারাগ্রাফে আপনি কখনো যে সেন্স সেরিফ ফন্ট ইউজ হয় না, সেরিফ সেন্স সেরিফ দুইটা ফন্ট আমি বলছিলাম মনে হয় একদম শুরুর দিকে। সেরিফ হচ্ছে কি আপনার এই যে লেজওয়ালা ফন্ট যেটা থাকে, এটাকে কি বলা হয়? সেরিফ ফন্ট বলা হয়। সেরিফ এবং সেন্স সেরিফ দুইটা ফন্ট আছে, বুঝছেন? আপনি গুগলে সার্চ করলে বুঝতে পারবেন। এই যে দেখেন সেরিফ ফন্ট কেমন, খেয়াল করেন। সেরিফ ফন্ট আপনার এই যে ফন্টের মাথায় কি এরকম ধরেন ই এফ এল যেগুলো থাকে, এগুলোর মাথায় কি থাকে? লেস থাকে, বুঝছেন? ফন্ট কয় ধরনের হয়? দুই ধরনের, একটা হচ্ছে সেরিফ আর একটা হচ্ছে কি সেন্স সেরিফ। মনে থাকবে? এই যে সেরিফ ফন্ট, এই সেরিফ ফন্টের হ্যাঁ, এই যে টাইমস এগুলোর মধ্যে, ঠিক আছে? এগুলো আপনার প্যারাগ্রাফে কখনোই সেরিফ ফন্ট ইউজ হয় না। এগুলো হচ্ছে বেসিক রুলস, খেয়াল করতে হবে, বুঝছেন? প্যারাগ্রাফ বুঝেন নাই? প্যারাগ্রাফে কি ইউজ করছেন আপনি? সেরিফ ফন্ট ইউজ করছেন না, লেজওয়ালা ফন্ট, এটাকে লেজওয়ালা ফন্ট বলে আর কি। এই যে সেরিফ ফন্ট কখনোই প্যারাগ্রাফে ইউজ হয় না। প্যারাগ্রাফে সবসময় ইউজ হচ্ছে সেন্স সেরিফ ফন্ট। এখানে দেখেন, এই যে এখানে লেখাগুলো আছে, এগুলা কি আপনার এই যে লেজ আছে এগুলার, মানে এই যে এল এর মাথা বাইরে রয়েছে অথবা পিন নিচে দুইটা মানে দুই দিকে টান মারা আছে, এরকম আছে এখানে। প্যারাগ্রাফের ক্ষেত্রে কখনো কি হয় না? সেরিফ ফন্ট ইউজ হয় না, মানে
প্রথমে আপনাকে সেরিফ এবং সেন্স সেরিফের মধ্যে পার্থক্য করতে হবে, তাহলে কি আপনি বুঝতে পারবেন। আচ্ছা, সবাই দেখতেছেন? জি স্যার। জি স্যার। জি স্যার। ফন্টের দুইটা ধরন থাকে, ঠিক আছে? এক হচ্ছে সেন্স সেরিফ, আর হচ্ছে কি, এটা হচ্ছে সেরিফ। যে ল্যাস বলা যেটা আছে এটা কি সেরিফ ফন্ট, আর আরেকটা হচ্ছে সেন্স সেরিফ যেটা কোনো ল্যাস থাকে না, বুঝছেন না? এই যে দুইটা ফন্টের মধ্যে আপনি খেয়াল করলে বুঝতে পারবেন। এই যে এগুলোতে কোনো কি নাই, এ বি সি ডি যেটা লাগছে এটার ধরেন এই যে এফ এর নিচে কি নাই, এই যে নিচে দিয়ে মাথা টানা নাই, অথবা এই যে এফ এর মাথাগুলোতে কি নাই, এখানে যেরকম মাথা টানা আছে, এরকম মাথা টানা আছে, ওইখানে সেন্স সেরিফে মাথা টানা নাই। সো যেটা বলছি, সেরিফ অ্যান্ড সেন্স সেরিফের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা কি বুঝছেন? স্যার ফন্টের রেজোলিউশন এই দুইটা। আর খালিদ হাসান বুঝছেন? খালিদ হাসান, সাব্বির আহমেদ, জি স্যার। স্যার বুঝছি স্যার। সেন্সিটিভের হচ্ছে আপনার লেজ আছে আর সেরিফের লেজ নাই। সেন্স সেরিফের লেজ নাই, সেরিফের লেজ আছে। উল্টাটাই বলছেন, সেরিফের লেজ থাকে আর সেন্স সেরিফের লেজ নাই। এই যে এটা এটা দেখলে বুঝতে পারবেন, এই যে সেরিফ আর সেন্স সেরিফ, খেয়াল করছেন? এটা আমি গ্রুপে জি, পোস্ট স্যার। করে দিচ্ছি, আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। হ্যাঁ, মনে রাখবেন সবসময়। এই যে ইমেজটাতে খেয়াল করেন, সেরিফ আর সেন্স সেরিফ। সেরিফ ফন্টের লেস থাকে আর সেন্স সেরিফের কি থাকে না, লেস থাকে না। সেরিফ ফন্ট আপনার কখনোই কিসে ইউজ হয় না, আপনার এই যে প্যারাগ্রাফ যেটা থাকে এটাতে ইউজ হয় না, হেডলাইনে ইউজ হয়, সমস্যা নেই। হেডলাইন ইউজ করতে পারেন, অথবা কোনো লেখাকে হাইলাইট করার জন্য কি করতে পারেন, ইউজ করতে পারেন। ধরেন একটা প্যারাগ্রাফ লিখলেন, তো ওইখানে আপনার মাঝখানে একটা লাইন, ছোট একটা লাইন কি, ওটাকে হাইলাইট করতে হবে। তো হাইলাইট যেই লেখাটা থাকবে ওটা কি করতে পারেন আপনি, হাইলাইট করার জন্য আপনার ওটা ইউজ করতে পারেন, সেরিফ ফন্ট ইউজ করতে পারেন। হ্যালো, এই 10 সেকেন্ড লাগবে। কি অবস্থা, ভালো আছে?
এই তো চলতেছে। আচ্ছা, তুহিন ভাই না আপনি? আচ্ছা, আপনি তো ক্লাসে জয়েন আছেন, ঠিক আছে। আচ্ছা, জয়েন আছেন তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমি কালকে তারিক ভাইকে ফোন করছিলাম, আপনাকে তো বলছি, তারিক ভাইকে ফোন করছিলাম। আপনি চাইলে এখন স্টুডেন্টের সাথে কথা বলতে পারেন। আমি এখনও ক্লাসের মূল ক্লাসও শুরু করতে পারি, মানে ক্লাস রিভিউ করতে করতে আমার 2 ঘন্টা সময় চলে যায়, ঠিক আছে। এখন যদি আমি 2 ঘন্টা করে ক্লাস নিই, স্টুডেন্ট কোনোভাবেই মানবে না। আর আমার পক্ষে এটা আসলে একবার 2 ঘন্টা কথা বলে আবার নতুন করে শুরু করে আবার 2 ঘন্টা কথা বলা কোনোভাবেই পসিবল না, বুঝছেন। সেটা আমি তারিক ভাইকে কালকে ইফাত ভাইকে কথা বলার জন্য ফোন করতে বলছিল, কিন্তু ইফাত ভাই আমার সাথে আসলে কথা বলতে পারতেছে না। উনি বলতেছে যে অফিসের সব কিছু তারিক ভাই আর আপনি দেখতেছেন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আসলে ওই যে তারিক ভাইকে আমি ফোন করছিলাম, তারিক ভাই ফোন রিসিভ করে নাই, ওই জন্য আসলে ওনাকে বলতে পারিনি। তো আপনি যদি এই যে স্টুডেন্টের সাথে কথা বলেন না, তাহলে বলতে পারেন ওরা আসলে কীরকম কথা বলতেছে। জি 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 জি। এটা হয়তো আমি বলি এই গ্রাফিক্স, আর এই গ্রাফিক্সের ক্ষেত্রে এবং ওয়েবের ক্ষেত্রে 2 ঘন্টা মানে সময় কোনোভাবে হয় না। আমি দুইটার পক্ষে ধারণা আছে আমার। এই যে ওয়েবের আপনার ডিজিটাল মার্কেটিংয়ে যেটা আছে, ডিজিটাল মার্কেটিংয়ে 2 ঘন্টা হয়, সমস্যা নেই। ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো ছোটো ছোটো বা দেখালে এগুলো মনে থাকে বা এই করলে এটা সম্ভব, কিন্তু গ্রাফিক্স এবং কি ওয়েবে এটা 2 ঘন্টা কোনোভাবেই পসিবল হয় না। তো এখন আমার 2 ঘন্টা যদি ক্লাস হয়, ক্লাস ডিউরেশন হয়, এক্ষেত্রে মানে কোনো দিকে হবে না, বুঝছেন না। কি কাজ রিভিউ হবে নাকি কাজ দেয়া হবে, স্টুডেন্টের কাজ বুঝবেও না। আমাদের যে মেন টার্গেট স্টুডেন্টদেরকে আর্নিং করা, এখন গ্রাফিক্সের কাজ শেখা ছাড়া আর্নিং কোনোভাবেই পসিবল না, তাও পার স্টুডেন্ট $100 করে, বুঝছেন না কথা। হ্যাঁ বলেন। জি, যে অ্যাসাইনমেন্টগুলোতে কী কী সমস্যা থাকে সেগুলো তো আমার বলতে হবে, বুঝছেন না। এখন অ্যাসাইনমেন্টগুলোতে যদি সমস্যাগুলো না বলি, বারবার ভুলগুলো যদি করেই থাকে, 30 মিনিটে হয় না একটা কাজ। সবগুলো অ্যাসাইনমেন্ট রিভিউ করতে কমপক্ষে 1 ঘন্টা লাগে, বুঝছেন না। কমপক্ষে 1 ঘন্টা সময় লাগে। স্যার আপনার মাইক অফ স্যার। এখন ওরা ডেইলি ক্লাস করতে যাচ্ছে না, এখন কথা হচ্ছে এটা। আর হচ্ছে 2 ঘন্টা ক্লাস ওদের পোষাবে না, ডেইলি 2 ঘন্টা সেম। এখন কাজ দিব কখন, কাজ রিভিউ করবো কখন? আপনি চাইলে স্টুডেন্টদের সাথে কথা বলতে পারেন। আপনি তো অনলাইনে আসেন, একটু কথা বলেন স্টুডেন্টের সাথে, কথা বলে একটু রিভিউ করেন, তাহলে তো বুঝতে পারবেন। এখন ইফাত ভাইয়ের সাথে আমি কথা বলতে যাচ্ছি, ইফাত ভাই কথা বলতে যাচ্ছে না। আমি ইফাত ভাইকে জিনিসটা বুঝাই বললে হয়তো বুঝতো, বুঝছেন না কথা। এখন আমার পক্ষে তো আসলে 4টা ব্যাচ, আর এটা হচ্ছে একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার পক্ষে তো 4টা ব্যাচ নিয়ে এটা পসিবল হচ্ছে না, কারণ 2টা ব্যাচ নিতে আমার কথা বলতে বলতে আমার গলা শেষ। এখন 4টা ব্যাচে যদি ঘুরে 4টা ব্যাচে নতুনভাবে কথা বলতে হয়, সেম কথা বারবার রিপিট করতে হয়, তাহলে কেমনে কি বলেন। আমার পক্ষে, আমার তো একটা রোবট না মানুষ, বুঝছেন না কথা। মানুষের পক্ষে তো এতটুকু প্রেশার নেওয়াটা আসলে পসিবল হয় না, সেটা তো বুঝেন ভালো করে। কথা বলে আর বুঝলেন না। আমি এখন আগের মতোই কন্টিনিউ করতেছি। আসলে আমি মানুষ হিসাবে যদি আপনি যদি খেয়াল করেন, আপনারা হয়তো আগে ক্লাস নিচ্ছেন, সেটা আপনার ভালো বুঝার কথা। আমি যদি শিক্ষক ছিলাম, 2টা ব্যাচ করে ক্লাস নিতাম, 2 ব্যাচ সকাল বিকেল 4 ঘন্টা, ঠিক আছে। এখন আমার একটা পক্ষে 4টা ব্যাচ লাগাতে আচ্ছা, বুঝছেন, দেখতেছেন।
আমি একটু কথা বলতেছিলাম অফিসে, ওই জন্য মাইক্রোফোন অফ করে রাখছিলাম। জি স্যার, দেখা যাচ্ছে এখন কথা বলতে পারছি। হ্যাঁ, তো এই দুইটার মধ্যে ভেরিয়েশন বুঝছেন? দুইটার মধ্যে ভেরিয়েশন কি এবং কোনটা কোথায় জি, ইউজ স্যার। হয়, এই জিনিসটা মাস্ট জি, বি স্যার। খেয়াল রাখবেন। এগুলো হচ্ছে মানে বেসিক, একদম বেসিক, ঠিক আছে? প্যারাগ্রাফের ক্ষেত্রে এখানে দেখেন, আপনি যদি এখানে খেয়াল করেন, এই যে লরেন্সন যে সাইডটা আছে এখানে দেখেন, এখানে খেয়াল করলে বুঝতে পারবেন কোথায় আপনার সেরিফ ফন্ট ইউজ করছে আর প্যারাগ্রাফে কি সেরিফ ফন্ট ইউজ করছে। আপনার হেডলাইনে সেরিফ ফন্ট ইউজ করা যায়, এই যে লরেন্সন, এটা হচ্ছে আপনার হেডলাইন। হেডলাইনে আপনার কি করতে পারবেন, সেরিফ ফন্ট ইউজ করতে পারবেন, অথবা এখানেও আপনি সেরিফ ফন্ট ইউজ করতে পারবেন, এই যে যেটা হাইলাইট করছে। বাট ওরা সেরিফ ফন্ট ইউজ করে না, চাইলে আপনি যেটা হাইলাইট লেখা থাকে ওটা কি করতে পারেন, আপনার সেরিফ ফন্ট ইউজ করতে পারেন। কিন্তু প্যারাগ্রাফে, এই যে প্যারাগ্রাফ, এটার কি বলা হয়, এই প্যারাগ্রাফ যেগুলো থাকে এই প্যারাগ্রাফে কখনোই আপনার কি সেরিফ ফন্ট ইউজ করতে পারবেন না। সবসময় এখানে কি ফন্ট ইউজ হবে, সেন্স সেরিফ ফন্ট ইউজ হবে, বুঝছেন? আমি আপনাদেরকে স্যার। এখন এগুলো বলতেছি কারণ হচ্ছে আপনাদেরকে এই কয়েকদিনের মধ্যে আমি মার্কেট প্লেসে নিয়ে যাব, বুঝছেন? তো মার্কেট প্লেসে নেওয়ার পরে যদি আপনি এই ধরনের ভুলগুলো করেন, বেসিক ভুলগুলো, অন্য ডিজাইনাররা দেখবে, বলবো যে এই যে এলইডি প্রোপোলা পাইন আসছে মার্কেট প্লেস খারাপ করতে, বুঝছেন না? তা আমি চাই না এলইডির বদনাম হোক অথবা আমার দেশের বদনাম হোক, বুঝছেন না? এই জিনিসগুলো মাথায় রাখবেন। সব কিছু সুন্দরভাবে কন্টেস্ট করতে হলে অথবা যেখানে আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ওগুলা কি একদম বেসিক রুলস যেগুলো আছে সেগুলো ফলো করবেন, এগুলো মাথায় রেখে কি করবেন, কাজ করবেন, বুঝছেন না? আপনাদের কাজের কোয়ালিটি হোক, কাজ সুন্দর হোক, তাতে সেটাই আমার সার্থকতা, বুঝছেন না? জি স্যার। আশিস কুমারের কাজ রিভিউ করছি না, জি স্যার। যাইতেছেন আছেন? জি স্যার, আছি স্যার। এখানে দুইটা কালারের ভেরিয়েশন আসছে কেন? এখানে মেবি পিছনে ইমেজ ইউজ করছি, ইমেজ সম্ভবত এখানে গ্রেডিয়েন্ট হবে না, পিছনে কি একটা হয়তো ইমেজ ইউজ, ওখানে তো স্যার দেখেন দুইটা পেজের মধ্যে দুইটা পেজের মধ্যে একদম মিলিয়ন হালকা লেভেল করে 95% আপনার কি রাখছে, অপাসিটি রাখছে, এরপরে 5% কমাই দিচ্ছে, পিছনে যে কোনো একটা ইমেজ ইউজ করছে সেটা বোঝা যাচ্ছে না, বুঝছেন না? হালকার উপর ঝাপসা, কিন্তু এখানে এভাবে গ্রেডিয়েন্ট হবে না, গ্রেডিয়েন্ট দিয়ে জিনিসটা দেখতে ভালো লাগতেছে না, বুঝছেন না? আর ওইটা না দিলেও হয়তো এমনিতে নর্মালি রাখতেন। আর এই যে আইকনগুলো বসাইছেন এগুলা ভালোভাবে বসান না, এই যে মাসুক যেগুলো বসাইছে এগুলো ঠিক আছে, মাসুকেরটা ভালো লাগছে। এরপর আইকনটা আপনার এই যে এখানে যে ইয়াটা আছে না, এটা কি বলে, এটা নিচে চলে গেছে, এই লেসটা কেন বাইরে কেটে দিতে পারতেন, চামচের লেসটা, স্যার ওটা চামচ কাটি দিলে আমার লাগে না স্যার, চামচ রাখছি স্যার। চামচটা কেটে দিতেন, এই যে এখানে কাটছেন না, এই যে এখানে কাটা আছে যেটা দেখতে ভালো লাগতেছে না। এখানে এই যে এটাতে ইয়া দিলেন কেন, এই যে এই লাইনটাতে আবার প্যাটার্ন কোত্থেকে আসছে, দিলাম স্যার, ভালো লাগলো স্যার, স্যার দিছিলাম স্যার, হঠাৎ করে মনে হলো দেখি প্যাটার্ন লোগোটাও ভালো লাগতেছে না, লোগো এখানে এইভাবে যায় না। স্যার লোগো স্যার ওখানে তো স্যার ক্লায়েন্ট বসাই নেবে স্যার, এখন একটা পাইছি সামনে স্যার, সেটা বলছি, এখন আপনি ক্লায়েন্ট তো সবকিছু বসায় নেবে, ক্লায়েন্ট আপনার এই ট্যাক্সগুলো বসায় নেবে, তো এই জন্য কি আপনি ট্যাক্স দিবেন না? আপনার প্রেজেন্টেশনটা তো সুন্দর হইতে হবে, বলছি, বুঝছেন? যাই ক্লায়েন্ট যাই করুক, ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টে করবে, আপনার কাজ আপনি করবেন। আপনি এইটাকে আপনার যত সুন্দর করে সাজানো যায়, বুঝছেন না, আপনার কাজটাকে আপনি যত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন। ক্লায়েন্ট সবই চেঞ্জ করবে, এখানে প্যারাগ্রাফ হইতে সব কিছু চেঞ্জ করবে, ও শুধু এই যে ফন্ট, তারপরে এই যে ফন্ট বলতেছি, এই যেটা কি বলে, আইকন যেগুলো আছে অথবা শেপ যেগুলো আছে অথবা ডিজাইন যেটা আছে ওটা চেঞ্জ করবে না, বাকি লোগো, টেক্সট এবং কি আপনার কি ইমেজও চাইলে চেঞ্জ করতে পারে, যদি মনে হয় যে না ওর কাছে এটা ভালো লাগতেছে না তাহলে ওটাও চেঞ্জ করবে।
বুঝছেন না কথা? এই যে দেখেন আপনারা মক আপ করছেন যে এখানে ফুল ব্ল্যাক কেন আসছে বলেন তো? এখানে কি ফুল ব্ল্যাক ইউজ করছেন? এখানে তো ফুল ব্ল্যাক ইউজ করেন না, কিন্তু এখানে ফুল ব্ল্যাক স্যার বুঝতে পারিনি স্যার। এখানে ফুল ব্ল্যাক দেখা যাচ্ছে এখানে। এই যে মকআপে এটা ফুল ব্ল্যাক দেখা যাচ্ছে না পিছনের শেপটা? চলো ফুল ব্ল্যাক স্যার কি আমি দেখাই আপনার এইখানে ইমেজটা হচ্ছে একটা, আপনার পিছনের শেপটা হচ্ছে কপি কালার, কিন্তু এখানে এসে কি হয়ে গেছে ইমেজও চেঞ্জ হয়ে গেছে। এরপরে আপনার কিভাবে হলো এটা কিভাবে হলো স্যার? আপনি হয়তো ইমেজ চেঞ্জ করে দিয়েছেন, শেপও চেঞ্জ করে দিয়েছেন ওই জন্য। না স্যার আমি তো ওইটা ডিরেক্ট কপি করে বসাইছি স্যার। তাইলে কেমনে কি আমি তো বুঝতেছি না। আমি Image- তো কিছু বুঝতে না পারলাম হয় এটা বুঝলাম যে মকআপের এর কারণ হচ্ছে, ইমেজ কেন চেঞ্জ হয়েছে? ইমেজ চেঞ্জ হয়েছে স্যার। এই যে দেখেন এখানে দিলেন আপনি এই যে পিছনের একটা হার্ডের ইমেজ এখানে খুললেন, এই যে এই পার্টটা বসানো হয় এই যে এই পার্টটা ওইখানে হবে না, পার্ট এটা ঠিক আছে, ওইখানেটা এখানে এখানেটা ওইখানে। এই গ্রেডিয়েন্টটা ভালোভাবে বসাতে পারেন না, এটার এক পাশে অপাসিটি ফুল লো থাকবে। হ্যাঁ লো থাকবে বলতে অপাসিটি টোটালি থাকবে না, এখানে গ্রেডিয়েন্টের ভেরিয়েশনটা সুন্দর হয় নাই। এখানেরটা মোটামুটি হয়েছে, বাট এটা আরেকটু হাইলাইট হবে, এই পাশেরটা আরেকটু হাইলাইট হবে, এখানে এগুলো হয় নাই গ্রেডিয়েন্ট বসানোটা। মাঝখানে এক পিক্সেলের গ্যাপটা কেন? এটা থাকবে না। ওই গ্রেডিয়েন্ট সমস্যা আছে, গ্রেডিয়েন্ট মিলাতে এখনো আপনাদের কষ্ট হয়। এই হেডলাইন থেকে প্যারাগ্রাফের দূরত্ব আর একটু কম হবে, 2 পিক্সেল, আরো 2 পিক্সেল কমায় দিবেন। 2 থেকে গ্রেডিয়েন্ট তো দেওয়াই থাকে, শুধু দিলে যায়। অ্যালাইন করতে গিয়ে একটু মাথা লাগে স্যার, এর সমস্যা। এইখানে দেখেন, এখানে এই যে এগুলো বসাইছেন যে হাইলাইট করছেন, যেটা হয়নি। আপনার পিছনে যে শেপটা আছে ওটাও লাইট কালার, উপরেরটাও লাইট কালার। তারপর এখানে দেখেন, এখানে এগুলো উপরে জায়গা আছে, নিচে এত বাজায় যেতে প্রয়োজন নেই, আরো উপরে এনে দিতে। আমার এই যেগুলো তো উপরে জায়গা আছে। ওখানে যেরকম ছিল উপর আর নিচে সমান করতে বলছিল, মানে দেখি যেটা বললাম স্যার ওইটার উপরে যতটুকু জায়গা থাকবে নিচে ততটুকু জায়গা থাকবে স্যার। হ্যাঁ এই দুইটা স্যার ঠিক থাকতে স্যার। হ্যাঁ আমার এই যে পেজের উপরে নিচে অ্যালাইন অনেক ধরনের হয়। একটা হচ্ছে এখান থেকে এখানে এই যে 3 প্যারাগ্রাফ, এখানে 3টা প্যারাগ্রাফ আছে। হেডলাইন, প্রত্যেকটা হেডলাইন থেকে প্রত্যেকটা প্যারাগ্রাফের দূরত্ব সমান সমান থাকবে, প্রত্যেকটা হেডলাইন থেকে প্রত্যেকটা প্যারাগ্রাফের দূরত্ব। এই হচ্ছে এক অ্যালাইন। 2 অ্যালাইন হচ্ছে এই এই অবজেক্ট থেকে এই অবজেক্টের দূরত্ব, এখানে মাঝখানে যে দূরত্বটা রাখছেন এটাও কি থাকবে সমান, সব একই সমান পিক্সেলের দূরত্ব থাকবে। ধরেন এখান থেকে এখানে ধরেন 50 পিক্সেল, সেম এখান থেকে এখানে কি থাকবে 50 পিক্সেল দূরত্ব থাকবে। এবার আসেন এখান থেকে সেম অতটুকু দূরত্ব থাকবে, কিন্তু এখানে বেশি দেখা যাচ্ছে। এবার আসেন আরেকটা অ্যালাইন হচ্ছে কি উপরে নিচে, হু উই আর, এটার উপরের জায়গা কতটুকু খালি এবং নিচে কতটুকু জায়গা খালি, এটাও কিন্তু সমান থাকবে। আবার আরেকটা অ্যালাইন হচ্ছে কি শুধু অ্যালাইনের কাজ অনেকগুলো আছে। এরপর আসেন ডান পাশে কতটুকু জায়গা খালি, বাম পাশে কতটুকু জায়গা খালি, সেটারও অ্যালাইন করতে হবে। অ্যালাইন অনেকভাবে কি করতে হয়, অ্যালাইন করতে হয়। তো এই অ্যালাইনগুলো আমরা কি করি, ধরেন হু উই আর, এটার অ্যালাইনটা আমরা প্রথমে একবার একটাতে ঠিক করে নিই, এরপর এটা সেম, এটা কপি হবে, শুধু হোয়াট উই ডু এটা চেঞ্জ হবে, কিন্তু এখানে যে দূরত্বটা আছে সেটা সেমই থাকবে, সেম ফন্ট সাইজ, সেম সব কিছু, বুঝছেন না? এবার আবার গোলস, এটা সেমটা কপি হবে, প্যারাগ্রাফ কমাই দিব, সে লাস্ট কি হবে শুধু আবার গোলস যেটা আছে ওটা কি থাকবে, ফন্ট চেঞ্জ হবে, বুঝছেন না? দূরত্ব একই, সব কিছু একই। এখন কথা হচ্ছে যে আপনার নিচে জায়গা কম, উপরে জায়গা বেশি, এমনটা হবে না।
এখানে যেহেতু আপনার মনে করবেন যে কি আপনার নিচে জায়গা কম, উপরে যদি উঠাই দেন তাহলে মনে হবে যে কি এখানে আপনার দূরত্বটা কমে গেছে, তাইলে এই দুইটা প্যারাগ্রাফকে আরও 2-3 পিক্সেল করে উপরে উঠাই দেবেন। এটা 3 পিক্সেল অথবা এটা 5 পিক্সেল, এটা 5 পিক্সেল তুললে এখানে মাঝখানে আর 10 পিক্সেল খালি হয়ে যাবে। 10 পিক্সেল আর উপরে উঠে দিলে এখানে অ্যালাইনটা ঠিক হয়ে যাবে, বুঝছেন না? এইগুলো খুব খেয়াল করতে হবে। অ্যালাইনের অনেকগুলা থাকে, সবগুলো অ্যালাইন করতে হবে সুন্দরভাবে। ফেসবুকে কে কে জমা দিচ্ছি? আমি একটা অর্ধেক করছিলাম, আমি করতে পারিনি। অর্ধেক করেন, পুরা করেন। আমি বলছি যে যাই করেন সেটা জমা দিবেন। মাসুকেগুলো তো রিভিউ করছিলাম। মুহতাসিম রোহান আসছে? মুহতাসিম রোহান, ওই অলওয়েজ লেট কেন আপনি? ক্লাস কতক্ষণে আসছেন আপনি বলেন তো? আমি 9টার সময় একটা জয়েন দিছিলাম, কিন্তু জয়েন হচ্ছিল না। তখন কারেন্ট চলে গেছিল, পরে আবার আমি বলি আমার নিজের ঘুম যতটুকু ভারী, আপনাদের এখানে একজনের তো ঘুম ভারী নেই, বুঝছেন? আমার চোখে কাঠি দিয়ে এমনি মেলে রাখতে হয়, বুঝছেন? এভাবে চোখ ডলতে ডলতে অনেকক্ষণ লাগে, সময় লাগে শুধু আপনার চোখ মেলতে। কিন্তু কথা হচ্ছে যে আপনারা অনেকে কী করেন, এই যে সুষমর হয় 40 মিনিট পর আসছে শুধু ঘুমাইছে, আপনারও মনে হয় সেম অবস্থা, ঘুম থেকে উঠতে উঠতে লেট। আমি জানি তো সেটা, কিন্তু এমন লেট করবেন না। মোবাইলের অ্যালার্ম দিয়ে রাখবেন যে আপনার আজকে প্রেজেন্ট দেওয়া হয় নাই। আপনার কাজ আমি দেখা রাখ পর্যন্ত এই যে কাজ করছেন ঠিক আছে, কিন্তু কাজগুলো যদি রিভিউ না নিতে পারেন তাহলে কেমনে কি বলেন? কিছুদিন কাজ ঘুমকে কন্ট্রোল করেন, কাজ শিখে হয়ে গেলে কাজ যখন আপনার কোয়ালিটি চলে আসবে তখন ঘুমাইয়েন, কোনো সমস্যা নেই। এখানে জাহাজ কেন আসছে বলেন? এটা কর্পোরেট লোগো, জাহাজের লোগো না। কর্পোরেট কাজে জাহাজের লোগো কেন আসবে বলেন? স্যার সেফটি থেকে চেঞ্জ করবি। আচ্ছা ফটো ফটো লোগো বানানো কষ্ট হয়ে এখানে পিছনে যে শেপটা আছে না, ওইটা আপনার এক কালারের হবে, এক কালারের। মাল্টিপল দিচ্ছেন ঠিক আছে, তবে এটা এক কালারের হবে। এখন আপনি এখানে গ্রেডিয়েন্টটা দেওয়াতে এই যে উপরের আমার যে শেপটা আছে এটা আসলে বোঝা যাচ্ছে না, এটার উপরে যে শেপটা আছে এটা উপরের ভাগে বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার গ্রেডিয়েন্ট করা আচ্ছা, বাকিগুলো ওকে আছে। এই যে এখানে একটা সমস্যা করছেন যেটা, সেটা হচ্ছে এই যে লোকেশন আইকন যেটা আছে এটা ফিল আইকন ইউজ করছেন। আমি বারবারে বলছি যদি ফিল ইউজ করেন তাহলে সবগুলা ফিল, আর যদি স্ট্রোক ইউজ করেন তাহলে সবগুলা স্ট্রোক। কি বলছি বুঝছেন? একটা স্ট্রোক আর একটা ফিল এমনটা হবে না। এরপর কোনটা কাছে নিচে যে শেপটা দিচ্ছেন এটা আর একটু চিকন হবে। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে গিয়ে এই যে আপনার কাজটা আসলে কোন রিলেটেড সেটা খেয়াল করবেন, ওই হিসেবে লোগো ইউজ করবেন। আপনার কাজটা আসলে কোন রিলেটেড সেটা খেয়াল করতে হবে। এরপরে দেখেন এইখানে আর এইখানে খেয়াল করেন, এই 1 পিক্সেল সমান গ্যাপ আছে,
হোয়াইট স্পেস দেখা যাচ্ছে, দেখছেন? এটা থাকবে না। জি স্যার। এই জিনিসটা থাকবে না। এখানেও সেম, এই 1 পিক্সেল দূরত্ব আছে, 1 পিক্সেল সমস্যা আছে এই শেপটা। তো আপনারা কাজ কমপ্লিট করার পরে আর 20 মিনিট সময় দিবেন, একটা কাজ শুধু রিভিউ করবেন। আপনি আপনার কাজ নিজেই রিভিউ করবেন যে কোথায় সমস্যা আছে আমার কাজের, তাহলে কি আপনি নিজে খুঁজতে পারবেন। আপনি যদি এই কাজটা করার পরে, কমপ্লিট করার পরে আরও 5-10 মিনিট দেখতেন, তাহলে অবশ্যই আপনার চোখে এটা পড়তো। ঠিক আছে? আমরা জি, কাজ স্যার। করার পরে কি করি, কাজ রিভিউ করি না। সব মার্কেট প্লেসই বলে কি, কাজ কমপ্লিট করার পরে আপনি কাজটা আরেকবার রিভিউ করেন, সব কিছু ওকে আছে কিনা নিজে দেখবেন। বুঝছেন কি বলছি? জি এটা স্যার। মাস্ট বি খেয়াল করবেন। এই যে এক লাইন থেকে এক লাইন দূরত্বটা বেশি বেশি হয়ে গেছে, মনে হচ্ছে কি এগুলো আলাদা আলাদা কি একটা সাবজেক্ট, মানে প্রত্যেকটা লাইনে আলাদা আলাদা সাবজেক্ট। এমনটা হবে না, প্যারাগ্রাফ প্যারাগ্রাফ হিসেবে বুঝে যেতে হবে। হ্যাঁ, লাইন স্পেসিং এখানে এখানে দেখেন, এখানে লাইন স্পেসিংটা মোটামুটি ঠিক আছে, আরেকটু কম হলে আরেকটু ভালো লাগতো। এখানে এখান থেকে লাইন স্পেসিং বেশি, খেয়াল করলে বুঝতে পারবেন এখানে লাইন স্পেসিংটা বেশি, কিন্তু কথা হচ্ছে যে আরেকটু কম হবে। এখানে লাইন স্পেসিংটা আরেকটু কম হবে, তবে ওয়ার্ড স্পেসিং ঠিক আছে, মানে লেখার ইয়া যেটা আছে। ইমেজটা এক পাশে চলে গেছে, ইমেজটা আর মাঝখানে থাকবে, এই ইমেজটা। এটা মিডল অ্যালাইনমেন্ট আছে, মিডলে আছে এই ইমেজটা। মকআপে মিলানোর জন্য ওদিকে নেওয়া লাগবে না, এটা আপনি মিডল অ্যালাইনে রাখবেন। মকআপের জন্য মিলানোর, মকআপের সাথে মিলানোর জন্য আপনার মেইন আপনার ডিজাইনে কোনো রকম পরিবর্তন আসবে না। বুঝছেন কি বলছি? মেইন ডিজাইনে কোনো রকমের পরিবর্তন আসবে না মকআপের জন্য। কি বলছি বুঝছেন? আমার ইমেজটা এখানে মাঝখানেই থাকবে, এই যে এটার মিডল, এই এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটার মিডলে ইমেজটা থাকবে, ইমেজটা চেঞ্জ হবে না কোনো রকম। স্যার আলম মেহেদি বলছিলাম স্যার। জি বলেন। এই একটা এক পার্ট করা হয়েছিল স্যার, সেটা ফেসবুকে দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, আর এখানে ভেতরে স্যার ইয়া আচ্ছা আমি একটু পিএইচডি ফাইল স্যার দিলে একটু সময় লাগতো, আর কইলে দেবো স্যার। না, পিএইচডি ফাইল দেওয়া লাগবে না, শুধু ইমেজটাই দিবেন। আচ্ছা স্যার একটু দেখে দিব। আচ্ছা মুতাসিম রোহান খেয়াল করেন, এটা মিডল অ্যালাইন হবে, এই যে এয়ার দিচ্ছেন না, এই শেপের সাথে এটা মিডল অ্যালাইন হবে। আর এগুলো কখনোই বোল্ড হবে না। সেম আপনি ওই যে সাজ্জাদ মাসুকের মতো কি করছেন, ভুল করছেন। এখানে এগুলো কখনোই বোল্ড হবে না, এটাও বোল্ড দিচ্ছেন, এটাও বোল্ড হবে না। এটা বোল্ড, সেমি বোল্ড হতে পারে অথবা রেগুলার হতে পারে। স্যার এই ফন্টের একটাই শুধু মানে কোয়ালিটি আর কি, রেগুলার। এই যে লাকিয়েস ভাই এই ফন্টটা, এটা তাহলে অন্য কোনো ফন্ট ইউজ করবেন, এই ফন্ট ইউজ করতে হবে এমন কোনো কথা আছে? বাট এগুলো কখনোই বোল্ড হবে না, কারণ আমরা এগুলো হেডলাইন না, বুঝছেন না কথা? জি স্যার। আর কারো কাজ রিভিউ করা বাকি আছে? জি স্যার আলম মেহেদি স্যার। জাহিদের কাজ রিভিউ করছি, নয়নের কাজ রিভিউ করছি, এরপরে সাব্বির আহমেদ কাজ আজকে রিভিউ করছিলাম। আমারটাও বাকি আছে। এটা কার? সাব্বির আহমেদ আছেন? সাব্বির আহমেদ, সাব্বির আহমেদ কই? নাই? স্যার নাই। এর কাজের কোয়ালিটি অবস্থা, এই যে ইমেজের কোয়ালিটি দেখেন, এই শেপটার কোয়ালিটি দেখেন কি অবস্থা করছে। এটাকে কি করছো, পেন্টুল দিয়ে কাটা, ওই যে মেইন ইমেজ থেকে পেন্টুল দিয়ে কাটা আনে বসাই দিচ্ছে। আর এটা কি পেন্টুলের কাজ?
স্যার এটা তো যে শেপ করে দিয়ে নিতে হবে, নিয়ে নিয়ে আপনি যে দেখাইছিলেন এরকম একটা ডিজাইন আমরা করছিলাম আগে। একটা ফ্লায়ার করছিলেন না এরকম ডিজাইনের একটা? জি স্যার, প্রথম ফ্লায়ারের ডিজাইন। হ্যাঁ, প্রথম ফ্লায়ারের ডিজাইনটা এখানে যদি এই যে দেখেন শেপ একটা নিচে একটা ঢুকাই দিচ্ছি, কোনটা কই থাকবে কোনো ইয়া নেই। এইভাবে কাজ করলে আসলে কাজের কোয়ালিটি আসবে না, বুঝছেন না? আমার মূল প্রথম কথা হচ্ছে যে কাজের কোয়ালিটি যদি না আসে মার্কেট প্লেসে আপনি 2 দিনে টিকতে পারবেন না, 2 দিন, বুঝছেন না কথা? কাজের কোয়ালিটি মাস্ট বি আসতে হবে। এই যে ইমেজগুলো আপনি এখানে চুরি করে বসাই দিলেন, স্যার এত বড় এটা কি হইলো? অভিশাপ দিয়ে না স্যার। অবশ্যই দিতে হবে, নাহলে তো আপনাদের কাজের কোয়ালিটি আসবে না, বুঝছেন না কথা? স্যার আপনি তো আরো জানি বলেন স্যার, এটা অভিশাপ নয় স্যার। না না, অভিশাপ না, অভিশাপ কেন? হ্যাঁ, নিঝুম স্বপ্ন। আপনি মকআপ ডাউনলোড করতে পারতেছেন না, মকআপ আপনি ওইটা ডাউনলোড করতে পারতেছেন না, নতুন একটা খুঁজবেন। আমি কালকে মকআপের ভান্ডার দেখাই দিই, মকআপের ভান্ডার দেখাই দিয়েছি, ভান্ডার কেস। এখানে আপনার দুনিয়ার অল মানে আপনার যত রকমের মকআপ আছে সবগুলো এখানে পাবেন। বাইফল মকআপ দিলে সার্চ করলে দেখেন হাজার মকআপ আসবে। আমি তো শুধু একটা দেখাই না, এই যে একটা আছে কত সুন্দর মকআপ, এখানে দেখেন প্রায় 21টা পিস মকআপ আছে। এই যে দেখছেন কত সুন্দর মকআপ, এখান থেকে আপনি এগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এগুলো ডাউনলোড করতে পারবেন, এগুলো তো কোনো সমস্যা হওয়ার কথা না। ওইটাতে হয়তো সমস্যা হয়েছে, ওটা বাদ দিয়ে দিবেন, যেটা সমস্যা হবে ওটা বাদ দিয়ে দিবেন, নতুন অন্যটা খুঁজবেন। এখানে তো মকআপের অভাব নাই, মকআপের অভাব আছে, হয়তো সবগুলো একই রকমের সৌন্দর্য নাই, বিভিন্ন রকমের সৌন্দর্য আছে, কিন্তু কথা হচ্ছে যে সৌন্দর্যের মধ্যে পার্থক্য আছে। আমি আপনাকে একটা সাজেস্ট করছি, এখানে নিচে আরেকটা সাজেস্ট করতেছি, এগুলো না, এই যে এটা সাজেস্ট করতেছি। 52টা A4 বাইফল বসিয়া মকআপ আছে, দেখছেন? এগুলা কিন্তু এগুলোর কোয়ালিটি আছে, আবার এই যে প্রত্যেকটা কাজের কোয়ালিটি আছে। এই যে কত সুন্দর মকআপ। আমি তো এটা ডাউনলোড করতে পারতাম, আমি তো এটা কালকে ডাউনলোড করে দেখাই দিছি না, গত ক্লাসে দেখাই দিছি না এটা। আমি ওইভাবেই করছি, কিন্তু আমার জানি কি একটা নেটওয়ার্ক প্রবলেম কি দেখাইতেছে বুঝতেছি না। এটা তো নেটওয়ার্ক প্রবলেম দেখাচ্ছে, তাহলে আপনার নেটওয়ার্কের প্রবলেম, তাইলে না এইটাই দেখায় না, আমি তো ওইটাই বারবার ট্রাই করছিলাম। এরপরে এই মকআপটা আছে। একটার জন্য কেন বসে আছেন? আপনার 1000টা মকআপ আছে, একটার জন্য কেন বসে থাকবেন? একটা কাজ না হলে আরো 10টা খুঁজবেন। সবগুলা ইনভার্টার মার্কেটের প্রিমিয়াম মকআপ। গত ক্লাস যারা করছেন শেষের দিকে যারা ছিলেন ওরা বলতে পারবেন। এই যে কত সুন্দর মকআপ, এবং এগুলো কোয়ালিটিফুল মকআপ। কোয়ালিটি না হলে কখনোই গ্রাফিক রিভার আইটেম অ্যাপ্রুভ করে না। এই যে কত সুন্দর মকআপের কি অভাব লাগছে? আপনি ওই একটা নিয়ে কেন পড়ে আছেন বলেন? এই যে কত সুন্দর মকআপের অভাব আছে, দেখেন। স্যার এগুলো কি ফ্রি? এগুলো ফ্রি না, প্রসেস করে নিতে হয়, প্রসেস করে নিতে হয়। গত ক্লাসে দেখাই দিছিলাম না, আবির দত্ত শেষ দিকে ছিলাম না? না স্যার, আমি ব্যাংকে গেছিলাম। ওই যে কারা কারা রেকর্ড করছে ওটা ওদের থেকে নিয়ে নিন। জি স্যার, ঠিক আছে, রেকর্ড নেওয়া আছে স্যার, দেখবেন। হ্যাঁ, শেষের দিকে আমি একদম শেষের দিকে দেখাই দিছিলাম। এগুলা ইনভার্টার মার্কেটের, মানে আমরা যে গ্রাফিক রিভার থেকে কাজ নেই না, ওইখানের এই মকআপ, এগুলা প্রিমিয়াম। এই যে 52টা মকআপ যেটা দেখাইছি, এটা হচ্ছে আপনার $14 মকআপ, বুঝছেন না? এই $14 মকআপ আপনি এখানে কি ফ্রি ডাউনলোড করতে পারবেন, সেটার প্রসেস আমি সবগুলো দেখাই দিচ্ছি। কোনটা? এই যে এটার প্রাইস কত? $14 না $16? এখান থেকে আমি যে যাই, এখান থেকে আমি এটা কপি করলাম, কপি করে আমি গ্রাফিক রিভার সার্চ করি, দেখেন এই যে দেখেন প্রাইস কত? $14, দেখছেন? এই $14 জিনিস আপনাকে ফ্রি কিভাবে নেওয়া হবে সেটা দেখাই দিলাম। এটা একদম আপডেট, দেখছেন? 19 সালের বানানো।
মিশেলের বানানো জিনিস ফ্রিতে পেয়ে গেলেন, যদি ডাউনলোড করতে পারেন। অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, মানে প্রেজেন্টেশনের জন্য অনেক সুন্দর একটা মানে ফোল্ডার, মকআপ ফোল্ডার। এই যে 6 হাই কোয়ালিটি টেক্সচার ইনক্লুড, তারপরে এই যে 52টা ইজি ইউজ পিএইচডি ফাইল আছে, সবগুলো এখানে আপনি ভালো কোয়ালিটির একটা মকআপ। এই যে এটা পছন্দ হয়েছে আমার, এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়নি, এই পাশের এটা, আবার এটাও পছন্দ হয়েছে। আপনার যেগুলো পছন্দ হয়েছে ওগুলো বেশি ফিল লুটছে। রিয়েলিস্টিক যেগুলো হয় ওগুলো পছন্দ হবে, বুঝছেন না? জি স্যার। তো কি বলছি বুঝছেন? নিজম স্বপ্ন বুঝছেন? জি স্যার বুঝছি। ইতিমধ্যে আর কেউ কাজ জমা দিচ্ছেন? আপনাদেরকে বলি ক্লাসের আগে জমা দিতে, আপনারা ক্লাসের মধ্যখানে এসে কাজ জমা দেন। জি স্যার, আমি দিয়েছিলাম স্যার, ফুল করতে পারিনি স্যার, জন্য দিই নেই। ফেসবুকে একটু দেখেন স্যার। আচ্ছা, পুরোটা করে পরে জমা দিয়েন। আপনার এই যে ল্যাপটপের সমস্যার সমাধান হচ্ছে, ডেস্কটপ না ল্যাপটপ? স্যার ডেস্কটপ পাওয়ার সাপ্লাই কিনছি, তাতে হয় না স্যার, সে আগেরটা দিয়ে চালাইতেছি। যেভাবে প্রসেসর খুলে একটু ব্লোয়ার দিয়ে বসে লাগাইছি, আর র্যাম তো প্রতিনিয়ত খোলা যায়। কেন প্রতিনিয়ত কেন খুলেন? স্যার অনেকে বলে যে র্যাম না থাকলে ডিসপ্লে আসে না, তারপরে প্রপারলি কাজ করে না। অনেকের রিকমেন্ডেশন র্যাম এই সমস্যা। র্যাম বেশি খোলার প্রয়োজন না, যখন আপনার ওই একটা লুজ হয়ে যাবে তখন গিয়ে আবার দেখবেন যে আবার ওটা পাল্টাতে হবে। সো প্রতিদিন খোলার প্রয়োজন নাই। জি স্যার। সমস্যাগুলো তখন খুলে একটু মুছে দিবেন, তাহলে হবে। পার্ট জিনিস বারবার ডিসকানেক্ট হয় না ভাই, পার্ট আচ্ছা, এই কতদিন চলে স্যার? যদি সমস্যা হয় তাহলে দোকানে নিয়ে যেতে হবে। এটা মানুষ বছরে করে একবার। আচ্ছা, আমি বলছিলাম মেবি এটা দেখাই দিব বলছিলাম। হ্যাঁ, এটা কিভাবে টেক্সট রাখবেন, এটা টেক্সট রেখে, কারণ আমি বলি, আমি যেটা দেখাইছিলাম গত ক্লাসে সেটা হচ্ছে গিয়া আপনি এখানে যদি ক্লায়েন্ট নেয় এই কাজটা ডাউনলোড করার পরে সে এখানে এমই রাখতে হবে, অন্য কোনো ওয়ার্ড দিতে পারবে না। ওর কোম্পানির নাম হচ্ছে অন্যটা, ও এখানে অন্য কোনো ওয়ার্ড রাখতে চাচ্ছে, তখন কিন্তু ওই যে আমি যেটা এডিট করে ফেললাম অথবা মাস্ক করে ফেললাম, ওই ক্ষেত্রে আপনার এটা করতে পারবে না। কি করতে পারবে না? এডিট করতে পারবে না অন্য কোনো ওয়ার্ডে, বুঝছেন না? তো এই জন্য আমার কি করতে হবে, এটা টেক্সট আকারে রেখে এই এডিটটা করে দিতে হবে, বুঝছেন? সেটা কিভাবে করবেন সেটা দেখাই দিচ্ছি। আমার ফটোশপটা অন হোক, এই মাঝে আমি একটু নাস্তাটা সারাই নিই। আপনাদের কাজের কোয়ালিটি নিজের কাছে কি মনে হয়, মানে ইমপ্রুভ কতটুকু করলেন বা কি আসার বিষয় একটু রিভিউ করেন। অনেকে কালকে একজন আমার মেসেজ দিচ্ছে, স্যার আমার মোটিভেশন লাগবে, বুঝছেন? আমি বললাম যে মোটিভেশন লাগলে আপনি মার্কেট প্লেস ঘুরেন, তাহলে মোটিভেশন এমনি অটোমেটিক পেয়ে যাবেন। স্যার এই তো স্যার কাজের কোয়ালিটি বলতে স্যার কাজ স্যার আমরা বেশি সময় লাগে সেভ করা। এই যে কাজ বেশি সময় লাগে, আপনারা কাজ এখান থেকে একটু করেন, ওইখান থেকে একটু করেন, ওইখান থেকে একটু করেন, এখান থেকে কাজ শুরু করবেন এক পাশ থেকে, একটা পৃষ্ঠা কমপ্লিট করবেন, এরপর আরেকটা পৃষ্ঠা কমপ্লিট করবেন, বুঝছেন না? প্রথমে একবার এটা করতে একটু সময় লাগতেছে, তো এবার এটা বাদ দিয়ে আরেকটা করেন, ওইটা বাদ দিয়ে আরেকটা করেন। অর্ধেক করলে ওই যে মেহেদি ওই দিন বললো যে আমার অর্ধেক করলে কাজটা সুন্দর লাগে না, তো আমি কাইটা দিই। কাজ কমপ্লিট না করলে আপনার কাজটা আপনার কাছে সুন্দর লাগবে কখনো? এরকম মানে আপনি ধরেন ঘরটা অর্ধেক করলেন, আপনার কাছে সুন্দর লাগবে ঘরটা কমপ্লিট করা ছাড়া? না স্যার, কখনোই না। সেটা আপনাকে বুঝতে হবে যে কি আমার কাজটা কখন সুন্দর লাগবে, আমার কাজটা পুরো কমপ্লিট করলে তখন।
অর্ধেকে কখনো মানে সুন্দর লাগে না। আর কাজ করার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে শর্টকাট ইউজ করার ট্রাই করবেন বেশি। শর্টকাট ইউজ করলে টাইম অনেক কম লাগবে, টাইম সেভ হবে, বুঝছেন না? শর্টকাট ইউজ করেন কম, এই জন্য সমস্যা। আর শর্টকাট জানার চেষ্টা করবেন। আর আপনারা কখনোই কোনো রিসোর্স শেয়ার করতে দেখি না, যে রিসোর্সটাই পান গ্রুপে সবার সাথে শেয়ার করবেন, তাতে আপনারও লাভ, বাকিদেরও লাভ, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মাউস প্যাড ইউজ করেন, সমস্যা কি? আর আমি মাউস প্যাড ইউজ করি না। এটা মাউস প্যাড ইউজ করেন, নাইলে নিচে কিছু একটা রাখেন, মাউস প্যাডটা নিয়েন, কত 1-150 টাকা নিবে, আবার কম দামিও আছে, 20-30-50 টাকার একটা আছে। আর কাজ করার সময় সবকিছু সুন্দরভাবে সোজা রেখে তারপরে কাজ করবেন। অনেকে কি করে শুয়ে কাজ করে, শুয়ে কাজ করে কাজ আগাইতে পারবেন না। স্যার একটু কথা বলবো? একবারে কি করে, এই যে ফ্রিল্যান্সিং করে পড়ে আছে, কিবোর্ড একটা এখানে, সবকিছু আপনার সামনে বরাবর রাখবেন, ল্যাপটপটা আপনার সামনে, কিবোর্ডটা আপনার সামনে, সুন্দরভাবে সেট আপ করবেন, তারপরে গিয়ে বসে কাজ করবেন। শুয়ে কাজ করলে কাজ আগাইতে পারবেন না। এই যে কালকে একজন দেখতেছি ক্লাসে এসে উদাম গায়ে শুয়ে আছে, ভিডিও অন করতে বলছি, এভাবে ভিডিও অন করে ফেলছে। ল্যাপটপ কিনেন স্যার, এই 20টা আপডেট হওয়ার পরে এটা অনেক স্লো হয়ে গেছে। আগে কিন্তু এত ভারী ছিল না, আগে ঠিকই ছিল। মানে প্রায় র্যাম খেয়ে গেছে 82-85-92 এরকম স্পিড হচ্ছে, আর মাঝে যাতে করে ক্লিক করে পাওয়াতেছে। আচ্ছা, আমার ক্লাস করতে কি আপনাদের এখন বোরিং লাগে বলেন? না স্যার, মোটেও না। হ্যাঁ হ্যাঁ, না স্যার, মোটেও কোনো না। সমস্যা থাকলে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমারে বলবেন। না স্যার, অভিযোগ আমি সবকিছু পজিটিভ ভাবে নেই, বুঝছেন? নেগেটিভটা আমি পজিটিভ ভাবে নেই, তারপরে দেখি যদি এটা আমার জন্য পজিটিভ হয় তাহলে এটা আমার উপর প্রয়োগ করি, বুঝছেন না? সবকিছু আমার সাথে শেয়ার করবেন।
কাজ জমা দেন নাই কে কে? অনেকেই দেখছি কাজ জমা দেয় নাই। স্যার আমি জমা দিই নাই। কেন কি হয়েছে? আমি ওকে নেই এই যে সবগুলো এখন বাইরে স্যার আমার চোখে ইনফেকশন হয়েছে স্যার, এই ইনফেকশন না গেলে ল্যাপটপে দেখানো যেতেছে না। চশমা ইউজ করুন, চশমা। অ্যান্টি রিফ্লেকশন একটা গ্লাস আছে বুঝছেন? আমি তো মানে চশমা ইউজ করি একদম ছোট কাল থেকেই। না স্যার বলছে চোখে ইনফেকশন হয়েছে, যে কি বলে জানি না, অনেকে অঞ্জলি বলে, অনেকে তেলা বলে, ওইটা আর কি, বা চোখে আসিল বলে, ওইটা উঠছে স্যার। তো ল্যাপটপ থেকে তাকায় থাকা যাইতেছে না। দেখছি ব্যথা করতেছে। আমার গত 3 দিন জি আগে স্যার, ছিল। গত 3 দিন আগে একবার আমি উঠছিল। জি স্যার ওইটা আর কি, ওটা প্রবলেম করছে স্যার। ওইটা হয়ে গেলে ইনশাআল্লাহ স্যার কাজ করবে না স্যার। এরপর খালিদ হাসান, আপনার কি সমস্যা? খালিদ, জি স্যার আপনি কেন জমা দেন নাই? কাজ বানাই না নেক্সট ক্লাসে দিই মানে কোনো সমস্যা নেই, এমনিতে জমা দেন নাই তো? হ্যাঁ জি স্যার অলসতা অলসতা বলতে কেমনে হবে বলেন? নেক্সট ক্লাসে দিই আপনি আপনারা দেখতে পুরো শেখ ফরিদের মতো লাগে। জি স্যার আপনারা দেখতে পুরো আমার ফ্রেন্ড একটা আছে শেখ ফরিদ, পুরো শেখ ফরিদের মতো লাগে, খুবই কল। আমরা কোন সাথে দেখা করতে হয়েছে চুলের কাঠিন, সাইজ, চেহারার কাঠিন সবকিছু একই। ওয়ালিয়া মাদ্রাসায় পড়ে। দেশের পরিস্থিতি ভালো হলে একবার দেখা করব। ও কিন্তু ভালো ফ্রিল্যান্সার। দেশের পরিস্থিতি ভালো হলে স্যারের কাছ থেকে হেল্প পাবো। এই করোনা পরিস্থিতিতে ওর প্রতি মাসে কেন গত মাসে শুনছিলাম $800 ইনকাম আছে, এর আগের মাসে শুনছি $1400 ইনকাম আছে। দেশের পরিস্থিতি ভালো হলে স্যারের শ্রেণী দিয়ে স্যারের কাছ থেকে হেল্প পাবো। সমস্যা নাই, ভাই আমার হয়তো ধরেন গোপালগঞ্জ যাওয়া হবে, গোপালগঞ্জে হয়তো আপনাদের সাথে দেখা হবে, সমস্যা নেই। স্যার জি বলেন। ফ্রিল্যান্সিং এ অনেককে ধিক্কার দেয় স্যার, কারণ কি স্যার? বুঝি নাই। গ্রামগঞ্জের যে আমার বাড়িতে যারা আছে সবাই স্যার খারাপ মনে করে, মানে খারাপ মনে করে বলতে সারাদিন কম্পিউটার নিয়ে থাকে এর জন্য। এটা তো খারাপ, অনেকে মনে করে এটা হচ্ছে অজ্ঞতার কারণে, বুঝছেন? যার যে বিষয়ে ধারণা নাই। মানে এটা কি করা যায় স্যার? কারো কোনো কথায় কান দিবেন না, কারো কোনো কথায় কি দিবেন না, কান কান দিবেন দিবেন না। আমি বলি ধরে যে ডাক্তার আপনার কাছে বেডু নিয়ে গেছে, দিচ্ছে, সে আপনার 2 টাকা দিয়ে কখনো কিছু খাওয়ায় নাই, বুঝছেন না কথা? এই জন্য বেডুকে কখনো কান দিবেন না। কে কি বলতেছে না বলতেছে সেগুলো দিয়ে কান দেওয়ার কোনো সময় নেই আমার। আমি কি করতেছি আমার কাছে জানা আছে, বুঝছেন না কথা? জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আশপাশের লোকজন কি বলে সেটা আমার দেখার প্রয়োজন নাই। ফ্রিল্যান্সিং জি, করে স্যার। এমনও অনেক লোক আছে, এই যে স্যার আরেকটা আইনুল বিষয় কি, করিম একজন দেখাইছিলাম না আপনাদেরকে একদিন, ওইরকম মানুষের ভিক্ষা করার কথা রাস্তায়, কিন্তু এখন ও কি করতেছে, ও নিজে স্বাবলম্বী হয়ে পরিবার চালাইতেছে। তার হাত পা চারোটাই অচল, শুধু একটা হাত চলে কোনো রকম। তারপরও সবকিছু করতেছে স্যার না? তারপরেও সবকিছু করতেছে, ওর ফ্যামিলি চালাইতেছে ও নিজেই। আসলে এক হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত, দ্বিতীয়ত হচ্ছে তার মানসিকতা মানুষ কতটা স্ট্রং। এখন আমি আমার পাশের লোক কি সাকসেস দেওয়ার না, কাজ বলতেছে করবো না। আমারও বলে না যে তা না, কিন্তু কথা হচ্ছে যে কে কি বলতেছে সেটার দিকে আমার কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই।
আচ্ছা খেয়াল করেন দেখতেছেন সবাই দেখতেছেন হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি জি স্যার আপনি যদি আজকে প্রেসে গিয়ে কাজ করতেন কেউ আপনাকে কিছু বলতো না বুঝছেন না কোথায় ওই যে আমাদের প্রেস যেগুলো আছে না ব্যানার প্রিন্ট করে তারপরে পোস্টার প্রিন্ট করে যে ওই সমস্ত প্রেসগুলোর কথা বলতেছি তো যে সারাদিন ওইখানে কম্পিউটারের সামনে বসে থাকলে সমস্যা নেই মনে করে কি কোনো সমস্যা হয় না ওইখানে এখানে আপনি স্যার আমি এই কাজটুকু বেশি করি বাসায় ল্যাপটপের সামনে আপনার অ্যাসাইনমেন্ট নিয়ে থাকি আর মাঝে মাঝে একটু গেম খেলি মুভি টুভি দেখি না স্যার টোটালি রিফ্রেশমেন্টের অত টাইম দেই না রিফ্রেশমেন্টের দরকার আছে নিবেন না নিলেও সমস্যা সারাদিন কাজ নিয়ে পড়ে থাকার প্রয়োজন নেই দৈনিক 5 থেকে 6 ঘন্টা কাজ করবেন অথবা 7 ঘন্টা এর বেশি করার প্রয়োজন নেই এদিকে আপনার দোকান আছে আমার না আমি দোকান পাবো করতে না আপনি যদি ভিডিও অন করেন যে মাঝে মধ্যে মনে হয় যে কি দোকানে বসে আছেন ও টুপি স্যার নাকি হ্যাঁ হ্যাঁ স্যার বাড়ি স্যার ওই পিছনে স্যার ঘর আছে পিছনে করছে ও আচ্ছা কম্পিউটার নিতে আচ্ছা বুঝছি আচ্ছা খেয়াল করেন ফোনটা তো এই যে সবাই ডাউনলোড করা আপনাদের কম্পিউটারে ডাউনলোড করা আছে এই ফোনটা হ্যাঁ দেখেন তো আমার ফন্টের মধ্যে কি করা যায় না আমি ওই গত ক্লাসেও বলছিলাম ফন্টের ভিতরে কি করতে পারবেন না আপনি এই যে ফিল অথবা এই যে আমরা শেপে গিয়ে যে ফিল অফ করি অথবা স্ট্রোক অন করি এটা এখানে করলে কোনো ধরনের কি হবে না লাভ হয় না কারণ এটা আমার শেপ না এটা হচ্ছে কি টেক্সট বুঝছেন না ফন্ট তো এই ফন্টে আপনার ফিল টেক্সট এখান থেকে অফ করা যায় না তো কী করবেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আমার লেয়ারের উপরে কি করবেন ডাবল ক্লিক করবেন হ্যাঁ ডাবল ক্লিক করে এখান থেকে কি দিবেন স্ট্রোক হ্যাঁ আর স্ট্রোকের কালার কোনটা দিবেন আমি যখন দিয়ে কালারটা কপি করে নিই এখান থেকে কালারটা কপি করে নিই কালারটা কপি করে নিলাম এখানে স্ট্রোক দিলাম স্ট্রোক কই এই যে স্ট্রোক এখানে আমার কালারটা হবে এখান থেকে আমি কালার কোডটা পেস্ট করে দিলাম ওকে এখান থেকে ওকে দিয়ে দিলাম এখন আমার স্ট্রোকটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে এখান থেকে যেটা করবেন এখান থেকে এই যে ডার্ক এন্ড কালার অথবা এই যে লাইটার কালার আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা যদি কি থাকে ডার্ক থাকে তখন কি দিবেন এই যে ডার্ক এন্ড কালার দেখেন এখানে এটা দেওয়ার পর আমার যখন এটা চেঞ্জ করছি আমার এটা অটোমেটিক কি হয়েছে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে না আমার স্ট্রোক হিসেবে বোঝা যাচ্ছে না হ্যাঁ একদমই সহজ হ্যাঁ এখন আসেন আরো একটা সমস্যা আছে সমস্যাটা কি দেখেন আমার এখানে যখন পিছনে ইমেজ বসাই দিচ্ছি তখন আমার এটা উপরে নিচে না আনতেছি তখন কি এই যে এখানে আমার এটা অ্যাকুরেট ভাবে বোঝা যাচ্ছে যে আমার এখানে শুধু কি আছে স্ট্রোকটাই আছে কিন্তু যখন আমি কোনো ইমেজের উপরে নিয়ে আসি তখন কি এই যে দেখেন হালকা পাতলা সমস্যা হয় দেখছেন এই সমস্যাটা দূর করবেন কোত্থেকে সেটা দেখাচ্ছি এই সমস্যাটা দূর করতে হবে আপনাকে এই যে এখান থেকে ফিল আছে না এই ফিল লিখছেন এই ফিলটা কি করে দিবেন আপনার 0 করে দিবেন এইখানে লেয়ারের উপরে একটা ফিল অপশন আছে দেখছেন উপরে একটা হচ্ছে অপাসিটি আর এখানে কি
ফিল, এই টেক্সটের ফিলটা কি করে দিবেন, 0 করে দিবেন। এটা কিন্তু শেপে অথবা এখানে গেলে পাবেন না, এখান থেকে কি করতে হবে আপনাকে, এখান থেকে টেক্সটের ফিলটা কত করে দিবেন, 0 করে দিবেন, বুঝছেন? তাহলে আমার এখানে যে এই সমস্যাটা, মানে এটা উপরে নিচে নিলে যে সমস্যাটা হতো এটাও আর হবে না। এখন দেখেন আমি এই টেক্সটটা কি করতে পারি, যে কোনোভাবে চেঞ্জ করতে পারি। এখানে এম আছে, আমি চাইলে কি ডাব্লিউ দিতে পারি, চাইলে আমি কি করতে পারি, জি দিতে পারি, চাইলে আমি কি দিতে পারি, বি দিতে পারি, কোনো ধরনের কোনো সমস্যা না। আমার এই এর উপরে কি, এই ইফেক্টের উপরে সব কিছু চেঞ্জ করতে পারি, একদম ইজিলি আমি এটা এখন এডিট করতে পারি, তাই না? এই জিনিসটা এভাবে একবার প্র্যাকটিস করেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে করবেন। তাহলে আমি প্রথমে কি করলাম, প্রথমে এমটা নিলাম, হ্যাঁ, এই যে প্রথমে এমটা নিলাম, আবার দেখাচ্ছি, দেখেন, খেয়াল করেন, সবাই দেখতেছেন? ঘুমায় কে কে, ঘুমায় কে কে? জি স্যার। সকালে যেমনি উঠছো এখানে আলমুন হোসেন আছেন? জি স্যার। আলমুন নাই, দেখছেন? জি স্যার, জি স্যার দেখছি। আলমুন হোসেন নাই, এই যে স্যার আসি স্যার, আলমুন হোসেন। আচ্ছা, থাকলে তো ভালোই। যাই হোক, দেখেন আমি কি করলাম, প্রথমে এই টেক্সটটা নিলাম, টেক্সটের সাইজ আপনার সর্বোচ্চ এখানে কত আছে, 72। এখন এর থেকে বড় করতে হলে আপনাকে কি করতে হবে, কন্ট্রোল টি দিয়ে বড় করতে হবে, সেগুলো সবাই জানেন, জানেন না এটা? আচ্ছা, জানেন। এরপরে এই টেক্সটের লেয়ারটা আসার পর আপনি এখানে কিছু করবেন না, জাস্ট ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আপনার ব্লেন্ডিং অপশনটা আসবে, লেয়ার স্টাইলের কি, যেটাকে এটা কি বলা হয়, ব্লেন্ডিং অপশন, উপরে দেখছেন ব্লেন্ডিং অপশন। এই ব্লেন্ডিং অপশন থেকে আপনি কি দিবেন, এখানে ইফেক্ট আছে কি, প্যাটার্ন ওভারলে, সরি প্যাটার্ন না, স্ট্রোক। এই যে স্ট্রোক দেওয়ার পরে আপনি এটা আউটসাইডে কি দিলেন, একটা স্ট্রোক দিলেন, কত সাইজ, 15 সাইজ। তো এখানে আমার এম এর যে কালারটা আছে ওইটা আমি কি দিলাম, এখানে কালারটা পেস্ট করে দিলাম, কালার কোডটা এখানে আমি কি দিব, ওকে। তাহলে আমার কালার কোড হয়ে গেল। এরপরে এটা আউটসাইডে পজিশন, আউটসাইড আপনার স্ট্রোক সাইজ কত দিলাম, সব কিছু ওকে আছে, দেন আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমার এই যে এটা কি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে কোথায় স্ট্রোক দিলাম কি দিলাম কিছুই দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার স্ট্রোক কালার এবং কি ফিল কালার যেটা আছে আমার টেক্সটের কালারটা একই। তো সেটার জন্য আমি কি করবো, এখান থেকে ডার্কার কালার যেটা আছে ডার্কার কালার করে দিলাম। পিছনে ব্যাকগ্রাউন্ড যদি কি হয়, ডার্ক কালার হয়, তাহলে আমি কি করে দিলাম, ডার্ক করে দিলাম। আর যদি লাইটার কালার হয়, লাইট কালার হয় কি, ধরুন এখানে ব্যাকগ্রাউন্ড কি যদি লাইট কালার হয়, যদি লাইট কালার হয় তাহলে কি এখানে লাইটার কালার হবে। ডার্কার, এখান থেকে লাইটার। আচ্ছা, যে ব্যাকগ্রাউন্ড না ওই জন্য বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা আমি ধরেন হোয়াইট করে দিব। এই যে দেখছেন, এখান থেকে আমি লাইটার কালার করে দিলাম, ঠিক আছে। এখন যদি এখানে আমি ডার্কার কালার দেই তাহলে দেখা যাবে না। আমার কথাটা কি বুঝছেন? জি স্যার বুঝছি। লাইট থাকলে লাইট, পিছনের ব্যাকগ্রাউন্ড যদি লাইট থাকে তাহলে লাইটার কালার হবে, আর পিছনের ব্যাকগ্রাউন্ড যদি কি থাকে, ডার্কার কালার থাকে, তাহলে কি হবে, ডার্ক থাকবে, বুঝছেন না? তো আমার এখানে পিছনে কি এখন লাইট কালার। আমার ইমেজটা অন করলে এখানে লাইটারের কাজ হবে না, এখানে কি দিতে হবে, ডার্কার দিতে হবে। এখন ডার্কার দিলে একটা সমস্যা আছে, সমস্যাটা কোন জায়গায়, এই যে আমার ইমেজের উপরে, ইমেজের যে লাইট অপশনটা, লাইট কালারটা আছে, এটার উপরে যখন আমি কি এমটা বসাবো তখন কি সমস্যা দেখা যায়। সেটার জন্য কি করবেন, এই যে এমটা এমের জায়গায় থাকবে, এটার সমাধান করার জন্য কি করবেন, এখানে ফিল যেটা আছে এই ফিলটা 0 করে দিবেন। তাহলে এখন আমার ইমেজের উপরে হোক, নিচে হোক, বা এর উপরে কোনো সমস্যা হবে না, বুঝছেন না? সব জায়গায় সেম দেখা যাবে। সহজে আমার এটা ক্লায়েন্ট কি করতে পারবে, এই টেক্সটটাকে এডিট করতে পারবে। এখান থেকে আমি
টেক্সটটাকে সিলেক্ট করলাম, ডব্লিউ দিলাম, ডব্লিউ চেঞ্জ হয়েছে, আবার কি এন দিলাম, এনও চেঞ্জ হবে, আবার কি ই দিলাম, ইতেও চেঞ্জ হবে, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট সবগুলো এখানে কি করতে পারবে, সবগুলো ওয়ার্ড এখানে ইউজ করতে পারবে। ক্লায়েন্ট যে এখানে শুধু এম ইউজ করবে সেটা তো আর না, বুঝছেন না কথা? ক্লিয়ার, বুঝছেন? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে 11:05 বাজে। আজকে দেখাই দিব হচ্ছে ট্রাইফল্ট, বাইফল্টের দিন শেষ, ট্রাইফল্টের বাংলাদেশ, বুঝছেন? বাইফল্টের কাজ শেষ। 2টা ক্লাস না 3টা ক্লাস নিয়েছি, 2টা ক্লাস মেবি না, সামনে দেখবেন যে একটা প্রজেক্টের জন্য একটা ক্লাস। বিজনেস কার্ডের জন্য প্রায় 20টা ক্লাস শেষ করে দিচ্ছি, বুঝছেন না? তো ওইখানে অনেক ধরনের কাজ ছিল, ওই জন্য ওইটাতে কি রাখছি, অনেকগুলো ক্লাস করছি। বাইফল্টে 2 দিন, ট্রাইফল্টে 2 দিন, সামনে দেখবেন যে কাজগুলো আসবে 1 দিন 2 দিন করে, বুঝছেন না? এরপর আমাদের ইলাস্ট্রেটর আছে, আমাদের অলরেডি কয়টা 25টা ক্লাসের মতো শেষ, 25টার উপরে। আজকে মনে হয় 26টা চলতেছে, 26টা না, সিআর কই, আবির দত্ত আছেন? আজকে 25টা মডেল আছে, 25টা না, 26 নম্বর ক্লাসের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, তাই তো? প্রায় 26টা চলে গেছে। আপনাদের ক্যাটাগরি শিখেছে কয়টা? 3টা না 4টা? 4টা নাকি? আজকে সহ 4টা হবে। বিজনেস কার্ড, ফ্লায়ার, বাইফল্ট শেষ হয়েছে, আজকে ট্রাইফল্ট ধরবো। হ্যাঁ, তো কাজ যেগুলো দেখাইলাম বা যেগুলো এ করলাম এগুলো একটু প্র্যাকটিস করেন। আমি এর মধ্যে অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি। আর 11টা স্যার কত? ব্রেক কয়টা পর্যন্ত? 11:25, 11:25 পর্যন্ত। যে কোনো একটা স্ক্রিন শেয়ার করে কাজ দেখান। এই যে কাজটা দেখালাম মাত্র, এটা দেখান। লেফট নাই কে? টাইম আসা লেফট নিল কেন? আমি বলছি ব্রেক টাইম লেফট নিতে পারবো না, লেফট নিলে ভিজিটর আসলে সমস্যা হবে, বুঝছেন না? একটা প্রশ্ন না পারলে স্যার হ্যাঁ দেখে হ্যাঁ, দেবে। বুঝি নাই। হালিমা মেহেদি কি বলতেছেন? করবো এরকম একটু বলো। স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্যার আমি তো কাজ ভালো পারি। হ্যাঁ হ্যাঁ, ট্রাইফল্টের পর কি স্যার? ট্রাইফল্ডের উপরে ধাপে ধাপে আসবে, আরো আছে তো। এই যে একটু বলেন স্যার। বলতে হবে, আমার প্রেজেন্টিংটা অফ করে আপনারা যে কোনো একজন প্রেজেন্ট করেন। এরপরে আছে বুক কাভার, তারপর আছে যে রিজিউম, তারপর আরও অনেক কাজ, অনেকগুলো কাজ আছে। আইডি কার্ড, আমি যখন এখানে যাব তখন বুঝতে পারবো। ফুড মেনু, ম্যাগাজিন, নিউজ লেটার, প্যাকেজিং ডিজাইন। প্যাকেজিং ডিজাইন আবার জিজ্ঞেস করবো। হ্যাঁ বলেন। সিডি, ডিভিডি, এই যে যেগুলো আছে, গ্রাফিক এডিট সেগুলো কি এই কোর্সে বলতেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার গ্রাফিক্যাল ছবি ফটো দিয়ে কিন্তু যত মানে এডিট এটা কি ফটো কোর্সের এডিটিং, মধ্যে আছে? ইমেজ এডিটিং, ইমেজ এডিটিং এর কথা বলতেছেন? না না স্যার, শুধু ফটো স্যার, এটা দোকানে টোকানে যেমন করে স্যার। হ্যাঁ, ওগুলো গ্রাফিক্সের মধ্যেই। দেখ স্যার, আমাদের যেগুলো শিখেছেন এগুলো আসলে প্রপারলি যদি পারি দেন অনেক কিছু হবে, আর যদি না পারি তাহলে কিছু হবে না। কিছু কিছু এখানে যেগুলো আমি বলছিলাম, এই যে আপনার কয়েকটা ক্যাটাগরি বলছিলাম, প্যাকেজিং বলছি, তারপর আপনার আরও কয়েকটা বললাম যে এগুলোর মধ্যে কিছু কিছু আছে আপনার ইলাস্ট্রেটরে করতে হবে। লোগো ইলাস্ট্রেটরে, প্যাকেজিং ইলাস্ট্রেটরে, তারপর হচ্ছে আপনার আরও কাজ যেগুলো সেগুলো ইলাস্ট্রেটরে। কিন্তু এখানে আছে আপনার বুক কভার আছে এখানে, তারপর হচ্ছে আপনার আমি বলি অ্যাপস, ওয়েব,
ঠিক আছে, সবগুলো আপনার এখানে হবে। এখানে হবে আপনার ফুড মেনু তো করছেন, ম্যাগাজিন, নিউজ লেটার, প্যাকেজিং এখানে না। তারপরে আপনার সিডি ডিভিডি, তারপরে স্যার এখন না স্যার ক্লিয়ার না যে ফটোশপ আর ইলাস্ট্রেশনের মধ্যে পার্থক্য। ফটোশপ হচ্ছে মানে পিক্সেল আচ্ছা, বেস। পরে একদিন বললেন স্যার। আমি বলছিলাম একদিন মনে হয়। ফটোশপ হচ্ছে পিক্সেল বেস আর ইলাস্ট্রেটর হচ্ছে আপনার ভেক্টর বেস। এখানে ভেক্টরে যে লোগোর কাজগুলো আছে এগুলো ভেক্টরে করতে সুবিধা, প্যাকেজিং এর কাজ এটা যেটা যেখানে করতে সুবিধা ওইখানেই করবেন, বুঝছেন না? আপনি এখানে যে ফটোশপে যে কাজগুলো করতেছেন না এগুলো আপনি চাইলে ইলাস্ট্রেটরও করতে পারেন, সেম কাজগুলো ইলাস্ট্রেটরও করতে পারেন। তবে ইলাস্ট্রেটরে কিছু কাজ সহজ আর ফটোশপে কিছু কাজ সহজ, যেখানে যেটা সহজ মনে হয় ওইখানে ওইটাই করবেন। একটা হচ্ছে বিট ম্যাপের কাজ, একটা হচ্ছে ভেক্টরের কাজ। হ্যাঁ হ্যাঁ, ফটোশপ বিটাই। ফটোশপ হচ্ছে রাস্টার, মানে যে আপনার ভেক্টরটা কি রে পিক্সেল স্যার? আপনি ওই যে ফটোশপের যখন কোনো মোটামুটি যেগুলো পিক্সেল বেস ছবি যেগুলো বিট ম্যাপে করা, সেগুলো যদি একেবারে 100% জুম করেন, হ্যাঁ জুম করলে দেখবেন কি ছোট ছোট খোপ আছে, মানে 4 ভেক্টর ভেক্টর ডাইভেক্টরি ডালাই জিনিস। ও বুঝতে পারছি। এই